আজকে আমরা প্যাসেজ ওয়ান এর আপনার হচ্ছে লিস্ট অফ হেডিং গুলো একটু দেখি। হ্যাঁ, অনেকে ভয় পায় এটা। তো আমরা এক্সাম অ্যাপ্রোচে আজকে যাব না, যতটা ইজি করা যায়। ঠিক আছে, জিনিসটা দেখে অনেকের ঘাবড়ে যান আর কি। ঘাবড়ে যাওয়ার মতো কোনো বিষয় না। ঠিক আছে, এই প্যাসেজটা, হ্যাঁ, আপনাদের বই থাকলে বই বের করেন, সুবিধা হবে। ঠিক আছে, আমি যেখানে যেখানে আন্ডারলাইন করতেছি বা হাইলাইট করতেছি ওইগুলো জিনিস আপনি দাগায় রাখলেন, সুবিধা হবে। ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আমি বলতেছি ওগুলো আপনি খাতায় লিখে রাখলেন, আপনার বই আন্ডারলাইন করে রাখলেন। ঠিক আছে। আচ্ছা, প্যাসেজের টাইটেল হচ্ছে কি? টি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ঠিক আছে, মানে চায়ের এটা সাথে আপনার কি বলেন? এটা কি কেমব্রিজ 10? কেমব্রিজ 10 টেস্ট 2। ঠিক আছে, তো এটার হেডলাইনটা কি? টি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, মানে চা এবং ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে কি? শিল্প বিপ্লব, তাই না? এখন লিস্ট অফ হেডিং এ মূলত কোশ্চিন গুলো থাকে, দেখেন এরকম। কি বলছে এখানে দেখেন, রিডিং প্যাসেজ ওয়ান হ্যাজ 7 প্যারাগ্রাফস, এ থেকে জি। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো। ঠিক আছে, এখানে দেখেন এই রিডিং প্যাসেজ ওয়ানটা আছে উপরে, এটা হচ্ছে 7টা প্যারাগ্রাফ আছে। এই যে এ বি, এরকম সি ডি, এভাবে নিয়ে আপনার জি পর্যন্ত আছে। হ্যাঁ, এই পর্যন্ত 7টা প্যারাগ্রাফ আছে। তো 7টা প্যারাগ্রাফের জন্য 7টা হেডিং দিতে হবে, মানে একটা প্যারাগ্রাফে মেইন বিষয়টা কি নিয়ে ডিসকাস করা হয়েছে ওইটাকে আমরা একটা হেডিং দিতে হবে। মানে আমরা তো হচ্ছে নোট কম্পিটিশনে করছি না, নোট কম্পিটিশনে আপনার হেডিং আছে, সাব হেডিং আছে। তো এখানে মনে করেন যে একটা টোটাল প্যাসেজের এটা হচ্ছে হেডিং, আর প্রত্যেকটা প্যারাগ্রাফের এখন হেডিং দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলছে, এই প্যারাগ্রাফে কি কি নিয়ে কথা বলছে। ঠিক আছে, তো এই হেডিং গুলো স্যাম্পল দেয়া আছে কোথায়? এই যে লিস্ট অফ হেডিংস, এটাকে বলি লিস্ট অফ হেডিংস। এখানে লিস্ট দেয়া আছে, এখানে অপশন কয়টা আছে দেখেন তো, কয়টা? নয়টা। নয়টা নয়টা। নয়টা 9টা অপশন আছে। আর আমাদের প্যারাগ্রাফ কয়টা আছে? 4টা। 7টা। ঠিক আছে, তার মানে 4টা। আমাদের এক্সট্রা 2টা হেডিং থাকবে। ওই দুইটা হচ্ছে কি হবে জানেন? ওই দুইটা হচ্ছে ভুল আনসার হবে। ঠিক আছে, লিস্ট অফ হেডিং এর মানে সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে খাতায় নিয়ে নোট করেন, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিস্ট অফ হেডিং এর সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে, ধরেন ফর এক্সাম্পল প্যারাগ্রাফ এ এর আনসার হবে ধরেন এই এই 9 নাম্বারটা। ঠিক আছে, তো আপনি এই 9 নাম্বারটা না দিয়ে বি এর আনসার ধরেন হবে হচ্ছে 5 নাম্বারটা। আপনি এর পাশে এই যে 5 নাম্বারটা দিলেন, বা এই যে এই ভিটা দিলেন। ঠিক আছে, তাহলে কি হবে বলেন তো? 2 নাম্বারটাও ভুল হয়ে যাবে আমার। বুঝতে চার পারছি, পারে দুটা বলে দাও। বুঝতে পারছি। তার মানে আপনার এক্সচেঞ্জও করা লাগবে না। মানে ধরেন এই যে বি এর আনসার 5 নাম্বারটা হইতো, এর আনসার হইতো এই 9 নাম্বারটা। আপনি বি এর আনসার এই যে এতে বসাই দিচ্ছেন, মানে এই এর পাশে আপনি 5 লিখছেন, 5। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি কি হবে বলুন তো? বি নাম্বারটা ভুল হবে। তার মানে বির পাশে যদি আপনি সি এর আনসার বসান তাহলে সি নাম্বারটা ভুল হবে। সির পাশে যদি আপনি অন্য আরেকটা আনসার বসান তাহলে আরেকটা ভুল হবে। লিস্ট অফ হেডিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এইটা। ঠিক আছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, একটা ভুল করলে সাথে সাথে আরেকটা ভুল যায়। কখন আরেকটা ভুল হবে না? যদি এই যে এক্সট্রা আপনার ইয়ে আছে না, এক্সট্রা 2টা অপশন আছে না, এক্সট্রা 2টা অপশন থেকে যদি কোনোটা লেখেন তখন একটা ভুল হবে। ঠিক আছে, কিন্তু অন্যের আনসার, অন্যের কারেক্ট আনসার যদি আপনি আরেকটাতে বসান তাহলে 2টা ভুল হবে। বুঝতে পারছি? এটাকে মানে এখানে নেগেটিভ মার্কিং হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে, বুঝছেন আপনারা? ভাইয়া এটা কি আরেকবার ভাইয়া? বলেন। হ্যাঁ, এইভাবে বলবেন, তাহলে তো আমি বুঝতে পারবো না। আমি তো ভাবছি যে আপনারা সবাই জানেন, এই জন্য ভাই একটু কোশ্চেন। আরেকবার। হ্যাঁ, আচ্ছা দেখেন, লিস্ট অফ হেডিংস এ মূলত দেখেন অপশন এখানে কয়টা আছে? 9টা। আর এ থেকে জি আছে কি? প্যারাগ্রাফ, 7টা প্যারাগ্রাফ। তো 7টা প্যারাগ্রাফের জন্য হুম। এখানে কয়টা অপশন আছে? 9টা।
তার মানে ডেফিনেটলি দুটো এক্সট্রা অপশন আছে, তাই না? এবং জি আমি ভাই। বললাম যে প্যারাগ্রাফ এ, সাপোজ প্যারাগ্রাফ এ এর আনসার হচ্ছে কত, 9 নাম্বারটা, আর বির আনসার হচ্ছে 5 নাম্বারটা। তো আপনি এই বি প্যারাগ্রাফের হেডিং দিলেন 5 নাম্বারটা, সরি, এ প্যারাগ্রাফের হেডিং দিলেন এই 5 নাম্বারটা, এক্সচেঞ্জ হয়ে গেল, উল্টা পাল্টা হয়ে গেল। এই বির আনসার দিলেন এতে, তাহলে এর সাথে সাথে এই বি প্যারাগ্রাফটা ভুল যাবে না? জি ভাই, একসাথে দুইটা। একসাথে দুইটা। আবার ধরেন বির পাশে তো একটা কিছু বসাইতেন, তো বির পাশে যদি ডি এর আনসার বসান তাহলে ডিও ভুল যাবে, তাই না? জি ভাই। হ্যাঁ। তো এইভাবে মানে একটা ভুল গেলে একটা ভুলের চান্স আছে। কখন ইন্ডিভিজুয়ালি একটা ভুল যাবে? যখন এই যে এক্সট্রা দুটো অপশন আছে না, সাতটা তো সাতটাই কারেক্ট আনসার না, বা কোনোটার সাথে দুইটা দুইটা হচ্ছে কি থাকে যাবে, দুইটা হচ্ছে সিঙ্গেল থেকে যাবে। ওই সিঙ্গেল গুলো যদি কোনোটায় বসান তাহলে কি একটা ভুল হবে, বুঝতে পারছেন? মানে যেটা কোনো জায়গায় আনসার হবে না, ওখান থেকে যদি একটা আপনি ভুল করে লেখেন, যেমন ধরেন এই 6 নাম্বারটা কোনোটাই নাই, কোনোটারই আনসার না, আপনি ধরেন এর পাশে 6 বসাইলেন, তো তখন শুধু এ নাম্বারটা ভুল হবে, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। জি স্যার। জি আচ্ছা, ভাইয়া। ওকে। তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। লিস্ট অফ হেডিংস সবার কাছে ভয় লাগে, সবার কাছে কঠিন লাগে, এই একটা কারণে, সবচেয়ে বড় কারণ হচ্ছে এইটা, ঠিক আছে? আরো কিছু কারণ আছে যে এটা করতে সময় সাপেক্ষ, এটা হচ্ছে সময় সাপেক্ষ। একটা পুরা প্যারাগ্রাফ আপনার পড়ে হেডিং বের করা চ্যালেঞ্জিং, তো এখানে কিছু শর্টকাট আছে। শর্টকাট আছে, কিন্তু শর্টকাট আমি আগেই বললে, ঠিক আছে, আপনাদের ওই শর্টকাটের ক্যাপাসিটি সবার হয় নাই। তো যখন হবে তখন আমি অবশ্যই বলবো, কিন্তু রাইট নাও আমি শর্টকাট বলতেছি না, ঠিক আছে? আমাদের টার্গেট থাকবে যে প্রত্যেকটা হেডিং আমরা এইভাবে পড়ে যাব, তারপর এক একটা করে প্যারাগ্রাফ নিয়ে আমরা দেখবো যে কোন হেডিংটার সাথে ম্যাচ করে। ধরেন ফর এক্সাম্পল আমরা এখানে সবগুলো হেডিং এর আমরা ভালো করে বুঝলাম যে কোথায় কি বলতেছে, ঠিক আছে? বোঝার পরে আমি ধরেন প্যারাগ্রাফ এটা পড়লাম, আপনারা পড়লেন আমার সাথে সাথে, ঠিক আছে? তো তখন মানে আপনাদেরকেই আমি কাজ দিব যে কোনটা আনসার হইতে পারে, পসিবল আনসার হইতে পারে। তখন মাল্টিপল ধরেন 3 আর 5-এর মধ্যে ডাউট হচ্ছে যে 3ও হইতে পারে 5ও হইতে পারে, তখন আমরা দেখবো যে কোনটা হবে না, ঠিক আছে? তারপরে ফাইনালি যেটা থেকে যাবে ওইটাই দেখবেন আনসার, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রসেস, এই প্রসেসে আমরা আজকে করব। তো শর্টকাট আমরা এখনই করবো না, ঠিক আছে? শর্টকাট যারা পারেন অলরেডি তারা করেন, ওইভাবে সমস্যা নেই। কিন্তু আমরা এখন একেবারে সনাতনী পদ্ধতিতে আমরা করবো এটা, ট্রেডিশনাল ওয়ে, বা উইদাউট এনি টুলস, ঠিক আছে? এটা অনেক শর্টকাট আছে, কিন্তু আমি এখন দিচ্ছি না, ওইটা ইফেক্টিভ হবে না। আর ওখানে যেন একটু আওয়াজ হচ্ছে, মিউট করে রাখেন তো। ওকে, আর একটা উইন্ডো লাগবে। আচ্ছা, দেখা যাচ্ছে তো? জি ভাই, দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এই কোশ্চেন টাইপটা তো আমরা বুঝতে পারছি মোটামুটি, তাই না? এখানে দেখেন, এই এ প্যারাগ্রাফ আছে, বি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আছে, এইভাবে 7টা প্যারাগ্রাফ আছে, আর হেডিং আছে কয়টা, 9টা। তো 9টা হেডিং আমরা আগে একটু পড়ে নিই, ঠিক আছে? 9টা হেডিং আমরা আগে পড়ে নিই। অ্যাপ্রোচ অনেকগুলো আছে, তো আমরা হেডিং গুলো আগে একটু সামারি করে নিই, ঠিক আছে? তো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে এ নাম্বার, এই যে এ নাম্বার বলতেছি, আই নাম্বারটা পড়েন তো একজন, পড়েন তো, এটা মিনিং কি বুঝতেছেন বলেন আমাকে। The search for the reasons for an increase in population. হচ্ছে এই যে পপুলেশন ইনক্রিজের জন্য যে কি যে কারণটা ওইটার খোঁজার জন্য যেটা করা হচ্ছে ওইটাই বোঝাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন? জি। আচ্ছা, দ্য সার্চ ফর দ্য রিজনস মানে কোনো একটা কিছুর কারণ খুঁজতেছে, তাই না? কোনো একটা কিছুর কারণ খুঁজতেছে। কিসের কারণ? ফর ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন, মানে কি, পপুলেশনের ইনক্রিজ হওয়ার কারণটা খুঁজতেছে, তাই না? জি। এটা না? জি স্যার। এই কথাটা কত সহজভাবে বলতে পারতো, কিন্তু এখানে যেভাবে বলছে জিনিসটা মনে করেন যে একটু উইয়ার্ড লাগতেছে শুনে, ঠিক আছে? তারপর এটা আরেকজন পড়েন তো, কি বলতেছে?
Industrialization and বলেন। industrialization and unemployment, শিল্পায়ন এবং বেকারত্বের ভয়। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে কোন একটা কিছুর ভয় জড়িত আছে, ঠিক আছে? কোন জিনিসের ভয়? ওইটা হচ্ছে কি? আনএমপ্লয়মেন্টের। মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এর পাশাপাশি আপনার চাকরি হারাচ্ছে বা এরকম আর কি, বেকার হয়ে যাচ্ছে, এই ভয় আর কি। ঠিক আছে, স্পষ্ট না এই বিষয়টা? এগুলো কিন্তু একটা একটা আপনার হচ্ছে প্যাসেজের টাইটেল, ঠিক আছে? এই হেডিংস, প্যাসেজের হেডিংস। প্যাসেজ বলতে আমি বোঝাচ্ছি যে প্যারাগ্রাফ, ঠিক আছে? প্যাসেজের প্যারাগ্রাফ, ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফের হেডিংস। তো কোনটার জন্য কোন নামটা দেবো আমরা নাম করবো। মূলত সহজভাবে যদি আমরা বলি যে এখানে তো একটা ফুল প্যাসেজের একটা টাইটেল আছে বা হেডিংস আছে, আমরা এখানে আমাদের কাজ হচ্ছে প্যারাগ্রাফ গুলোর ইন্ডিভিজুয়াল হেডিংস দেওয়া, ঠিক আছে? কোন জায়গা থেকে দিতে হবে? এখানে এরা 9টা দিছে, এই 9টা থেকে আমরা সিলেক্ট করবো, ঠিক আছে? যেটা মোর সুইটেবল, ঠিক আছে, একেবারে ক্লোজ। তো হেডিং দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ধরেন পুরা প্যারাগ্রাফ জুড়ে যে কথাটা বলছে ওই বিষয়টা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। কোন একটা নির্দিষ্ট সাইড নিয়ে কথা বললে বা ধরেন জাস্ট একবার মেনশন হয়েছে, যেটা হচ্ছে ধরেন এক্সাম্পল, ফর এক্সাম্পল দিয়ে কয়েকটা এক্সাম্পল দিছে, তো নির্দিষ্ট কোনো একটা এক্সাম্পল কখনো হেডিং হবে না, ঠিক আছে? নির্দিষ্ট কোনো এক্সাম্পল কখনো হেডিং হবে না। তো ওই বিষয়গুলো আমরা যখন এক্সাম্পলে যাব তখন আরো বুঝতে পারবো, ঠিক আছে? যখন আমরা সলভ করবো তখন আরো ক্লিয়ার হবো। তো আমরা বাকিগুলো পড়তে থাকি। 3 নাম্বার পড়েন তো আরেকজন। The development of cities in Japan. জাপানের ডেভেলপমেন্ট নিয়ে বলছে। জাপানের আচ্ছা শহরগুলোর ডেভেলপমেন্ট নিয়ে বলেছে। আচ্ছা, ঠিক আছে, এখানে মনে হয় কোনো ভুল করছে, এখন 4 হবে কেন? আচ্ছা, দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান। ও, এটা আবার এটা 4 নাম্বারটা ওখানে ভুলে ওইভাবে দিয়ে দিয়েছে মনে হয়। হ্যাঁ তাই তো। হ্যাঁ 4 নাম্বার ওইটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এটা তো সহজ আছে, এটা মিনিং করার কিছু নাই, এটা এখানে পেঁচানোর কোনো কিছু নেই। মানে জাপানের সিটিগুলোতে কোন একটা উন্নতির কথা বলতেছে, ঠিক আছে? তারপরে এখানে কি আছে? টাইম অ্যান্ড প্লেস অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় এবং জায়গা, ঠিক আছে? টাইম এবং প্লেস, ঠিক আছে? মানে এই রেভলিউশনটা কোথায় হয়েছে, কোন সময়ে হয়েছে, এটা। তারপর কি আছে? দ্য কেসেস অফ হল্যান্ড, ফ্রান্স এন্ড চায়না, ঠিক আছে? এই যে ফ্রান্স, হল্যান্ড আর চায়নার কেসেস গুলো, এগুলো দেশের নাম, ঠিক আছে? হল্যান্ড মানে নেদারল্যান্ড। তারপর দেখি চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন। ড্রিঙ্কিং হ্যাবিটটা চেঞ্জ হয়েছে কোথায়? ব্রিটেনে, ঠিক আছে? কি ড্রিঙ্ক করতে, ওইটা আর কি, ঠিক আছে? টু টু কিস টু ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তার মানে টু কিস মানে কি বলেন তো, কি বুঝেন? দুইটা মূল কারণ বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, কোন কোন বিষয়ের কারণ? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের, ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বিষয়। আচ্ছা, তারপর দেখি কন্ডিশনস রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কোন কন্ডিশনটা, তাই না? কন্ডিশনটা দরকার। মানে এখানে কন্ডিশনস আছে, এগুলো কিন্তু এস খেয়াল করবেন। টু কিস, চেঞ্জেস একটা না, কিন্তু কেসেস, ঠিক আছে? সিটিস, এই প্লুরাল বিষয়গুলো খেয়াল রাখতে হবে। রিজনস মানে একটা কারণ না কিন্তু, ঠিক আছে? এগুলো খেয়াল করতে হবে। তার মানে আমরা যখন খুঁজবো তখন কিন্তু দেখবেন যে এই চেঞ্জেস গুলো থাকবে, চেঞ্জেস এর এক্সাম্পল দেওয়া থাকবে, চেঞ্জেস এর এই যে এখানে এই সার্চের কারণগুলো বলা থাকবে, ঠিক আছে? তারপরে বোঝা যাচ্ছে। তারপরে দেখেন এই যে ডেভেলপমেন্ট গুলো বলতে, জাপানের সিটিগুলোতে যে উন্নতিগুলো হয়েছে, উন্নতির এক্সাম্পল দেওয়া থাকতে পারে, ঠিক আছে? কোন একটা সময় আর আর হচ্ছে ইয়া জায়গা মেনশন করা থাকতে পারে এই রিভলিউশনের, ঠিক আছে? তারপরে এই যে কেস গুলো বলতে পারে, এই ড্রিঙ্কিং হ্যাবিট চেঞ্জ হয়েছে ব্রিটেনের, কোনো চেঞ্জ কোন জায়গা থেকে কোন জায়গায় চেঞ্জ হয়েছে, আগে কি ড্রিঙ্ক করতে এখন করে না, বা নতুন করে কি ড্রিঙ্ক করতেছে, ওইগুলো আর কি, ঠিক আছে? তো এখানে টু কিজ আছে কোথায়, এটা দেখতে হবে। কন্ডিশনস রিকোয়ার্ড, মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কোন কন্ডিশন গুলো লাগে, ঠিক আছে? তো কন্ডিশন ডিরেক্টলি তো আপনি পাবেন না, কন্ডিশনের এক্সাম্পল পাবেন অথবা সিনোনিম পাবেন, ঠিক আছে? কম্পারিজনস মানে কি, তুলনা। উইথ জাপান লিড টু দা আনসার, মানে জাপানের সাথে
যদি আমরা কম্পারিজন করি এটা লেড টু দ্য আনসার হয়, আনসারের সাথে লিড করে। তো এই আর কি, লিড টু আনসার মানে কোন একটা কিছুর হয়তো জবাব পাচ্ছি আমরা, কোন একটা কোশ্চেন আমরা করছি, ওটা জবাব পাচ্ছি আর কি, এরকম কিছু। জাপানের সাথে যখন আমরা তুলনা করলাম তখন ওইটার আনসার পাচ্ছি। বিষয়টা বুঝতে পারছি কিরকম? এই সবগুলো হেডিংস এর মিনিং কি বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ সেটা একটু কনফিউজ লাগছে, আচ্ছা, শেষের টাইমটা যদি একটু বলতেন। হ্যাঁ, দেখেন, কম্পারিজন উইথ জাপান, ঠিক আছে, জাপানের সাথে যখন তুলনা করা হয় ওইটা, ওই জিনিসটা লিড করে, ঠিক আছে, লিড টু দ্য আনসার, আনসারের দিকে নিয়ে যায়। মানে কোনো একটা বিষয়ে ডাউট ছিল বা কোনো একটা বিষয়ে সংশয় ছিল, ওইটা হচ্ছে ক্লিয়ার হয়, ঠিক আছে, জাপানের সাথে যখন তুলনা করা হয়, ঠিক আছে, জি জি। এরকম। আচ্ছা, তাহলে আমরা অপশনগুলোতে একবার করে দেখলাম, আরেকবার করে যদি বলি, আমি সংক্ষেপে যদি বলি, এখন আমরা অল্পতে মনে রাখার চেষ্টা করবো। এখানে কি মেইনলি আমরা হাইলাইট করার সময় কি দেখবো, দেখেন, রিজনস, হ্যাঁ, রিজনস ইনক্রিজ ইন পপুলেশন, ঠিক আছে, তার মানে পপুলেশন বাড়ার রিজন গুলো, ঠিক আছে, এটা সার্চ তো আছেই, কিন্তু রিজনস ফর ইনক্রিজ ইন পপুলেশন, ঠিক আছে। তারপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এর সাথে সাথে কি ফিয়ার, কিসের ফিয়ার, আনএমপ্লয়মেন্টের ফিয়ার। তারপর কি জাপানের সিটি গুলোতে ডেভেলপমেন্ট, ঠিক আছে। তারপর কি টাইম এন্ড প্লেস, কিসের, রিভলিউশনের প্লেস, ঠিক আছে। কেসেস, এগুলো দেশে কেসেস, সিনারিও, কেস বলে না, সিনারিও, সিনারিও মানে বুঝি আমরা, বলে না এই কেস ওই কেস, বলে না, মানে দৃশ্যপট। এখানে প্রেক্ষাপট, ঠিক আছে, প্রেক্ষাপট। তারপর চেঞ্জেস, চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস, কোথায়, ব্রিটেনে। দুটা কি ফ্যাক্টরস যেটা ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে হেল্প করে, এরকম আর কি। তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কন্ডিশন কি কি লাগে। তারপরে কি জাপানের সাথে তুলনা করলে কোনো একটা আনসার পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা মোটামুটি আইডিয়া পাইছি। তো আমরা দেখি আমাদের আরেকটা অ্যাপ্রোচ কি হবে। এখানে সিকোয়েন্স মেনটেন করার কোনো দরকার নেই। দেখেন, এইটা প্যারাগ্রাফটা এই বি এর থেকে অনেক ছোট না, অল্প করে আনসার পাওয়া যায় না এটা। হুম, তো এখানে সিকোয়েন্স মেনটেন করার দরকার নেই, দেখতে হবে যে কোন প্যারাগ্রাফটা অল্প পড়ে আমরা আনসার পাবো। তো এই নাম্বারটা কিন্তু অনেক ছোট, জি নাম্বারটাও ছোট, ঠিক আছে, ছোটগুলো আগে পড়ে রাখলে আমাদের সুবিধা। আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে, সেটা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ, সেটা একটু বলি। এখানে দেখেন লিস্ট অফ হেডিং তো 1 থেকে 7 পর্যন্ত আছে, তারপর 8 থেকে 13 পর্যন্ত কি আছে বলতো, ট্রু ফলস নট গিভেন। তো ট্রু ফলস নট গিভেন করতে গিয়ে আপনার 2-3টা প্যারাগ্রাফ তো পড়া হবেই। তো ওই 2-3টা প্যারাগ্রাফে আগে আপনি যাবেন যে ওই 2-3টা প্যারাগ্রাফের হেডিং কি হবে। আমার কথা বুঝতে পারছি? এই যে এইগুলো আনসার করতে গিয়ে এটা শুরুতে আনসার করতে, ঠিক আছে, কারণ এগুলো আনসার সিকোয়েন্স মেনটেন করে, তাই না? আমরা তো জানি, আমরা 2 টাইপের কোশ্চেন জানি, কোনোটা সিকোয়েন্স মেনটেন করে, কোনোটা করে না। আমি এটা একটা লিস্ট দিয়ে দেবো আপনাকে। তো এখানে তাহলে আমরা ট্রু ফলস নট গিভেন যখন সলভ করে ফেলবো, তারপরে আমাদের জন্য একটু সুবিধা হবে। মনে করেন যে 2-3টা প্যারাগ্রাফের হেডিং আমরা ডিরেক্ট জাম্প করে চলে আসতে পারি, ঠিক আছে। তখন এই যে আমরা এই যে হেডিং গুলো পড়লাম না, তখন আমাদের কনফিউশন অনেকটা ক্লিয়ার হবে। ডিরেক্ট ধরেন একটা দুইটা আনসার আমরা পেয়ে যাবো, তারপরে একটা দুইটার মধ্যে কনফিউশন থাকবে যে এই দুইটার মধ্যে কোনটা হবে, তখন আমরা আগে ওখানে গিয়ে আগে পড়বো, ঠিক আছে। আমার অ্যাপ্রোচটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এখন আজকে আমরা যেহেতু এক্সাম অ্যাপ্রোচে করতেছি না, তো আজকে আমরা একটা করে প্যারাগ্রাফ পড়ে পড়ে এখান থেকে বের করবো। ট্রু ফলস নট গিভেন আমাদের আজকে কনসার্ন না, আজকে আমরা হচ্ছে অনলি লিস্ট অফ হেডিং এ ফোকাস করি, ঠিক আছে। আশা করি সহজ লাগবে। এখানে দেখি যে টি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলছে, তবে এটা আপাতত পড়ার দরকার নাই। এইটা একটু একজন পড়েন তো, খুব একটা বড় না, এটা পড়েন তো। পড়ার পরে সবাই পড়েন, একজন হচ্ছে লাউডলি পড়বেন আর সবাই পড়বেন, এখানে পার্টিসিপেট করতে হবে। আমি কিন্তু জিজ্ঞেস করবো যে পসিবল আনসার কোনটা হতে পারে। এখানে ইন্ডিভিজুয়ালি যে রেসপন্স করবেন না ক্লাসে, তাকে ক্লাস থেকে রিমুভ করা হবে, ঠিক আছে, কথা বলতে হবে ক্লাসে। আচ্ছা, ঠিক আছে, কেউ একজন পড়েন তো এটা। নাই কেউ? স্যার আমি অ্যালেন পড়তেছি। ভাই, অ্যালেন হ্যাঁ ম্যাকফার্লিন, প্রফেসর অফ অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স অ্যাট কিংস কলেজ। মানে এখানে হচ্ছে অ্যালেন ম্যাকফার্লিন নামে একজন হচ্ছে প্রফেসর আছে, হচ্ছে যিনি হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্সের, এবং হচ্ছে কিংস কলেজে।
কিংস কলেজ ক্যামব্রিজ, এটা ক্যামব্রিজে অবস্থিত, হ্যাজ দেব, লাইক আমরা কি আদার এগুলো এইভাবে স্টুডেন্টস। পড়া শিখছি বলেন? এইভাবে কি না পড়া ভাই, শিখছি? না না না। এইভাবে পড়তেছেন কেন? ডিসঅ্যাপয়েন্টেড। কিভাবে পড়া উচিত সেভাবে পড়েন। আচ্ছা, অ্যালেন ম্যাকফার্লিন, প্রফেসর অফ অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স এট কিংস হইলো কলেজ না তো। ক্যামব্রিজ। আচ্ছা, আরেকজন আসেন তো, দেখি বুঝতেছেন কিনা আমি যেটা চাচ্ছি। Alan McFarlane, like other historians, spent decades wrestling with the enigma of the Industrial Revolution. আরো ছোট করা যায়, এটা বলার পরে স্পেন্ড ডিকেডস, ঠিক আছে? অ্যালেন ম্যাকফার্লিন একজন মানুষের নাম বলা হচ্ছে যিনি প্রফেসর অফ অ্যানথ্রোপোলজিক্যাল না সায়েন্স, আপু, যিনি হচ্ছে না, হচ্ছে না। Alan McFarlane spent decades wrestling with the enigma of the Industrial Revolution. হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ এগুলো বাড়তি ইনফরমেশন পড়ে টাইম নষ্ট করে, ঠিক আছে? লিস্ট অফ হেডিং এটা কোনো এখানে গুরুত্বপূর্ণ কোনো কিছু না, তার টাইটেল দিয়ে কিছু করবো না আমরা, ঠিক আছে? জি। তো কি করছে মেনলি তাহলে শাওন, এটুকু এটুকু মিনিং বলেন তো, কি বুঝলেন বলেন তো? ভাই, আমি তো যে এনিগমার মিনিংটা জানি না। আমার মনে হচ্ছে যে এলেন ম্যাকফার্লane ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে 10 বছর সময় আর কি কাটাইছে আর কি, মানে এটা নিয়ে ওরা পড়াশোনা করছেন আর কি। দেখেন, রেসলিং মানে কি? ধস্তাধস্তি না? রেসলিং একটা গেম আছে না, রেসলিং হ্যাঁ মারামারি টাইপের, ঠিক আছে? আমরা জানি না হ্যাঁ এটা হ্যাঁ রেসলিং। তো এখানে রেসলিং মানে কি জানেন? বিতর্ক। ভাতটা রেসলিং মানে এখানে কি কোন সেন্সে ইউজ হচ্ছে? বিতর্ক, হ্যাঁ। ঠিক আছে? তার মানে এই যে অ্যালেন স্পেন্ট ডিকেডস মানে কি, দশকের পরে দশক স্পেন্ড করছে একদম। কি করতে? রেসলিং করছে কিসের সাথে? উইথ দ্য এনিগমা অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। মানে এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে এনিগমাটা আছে, এটা দিয়ে সে কি করছে? বিতর্ক করছে, বা এটা নিয়ে রেসলিং রহস্য। করছে। মানে মানে এই জিনিসটা নিয়ে সে অনেক চেষ্টা করছে রেসলিং করা, মানে বুঝতে পারছি? এই জিনিসটা নিয়ে অনেক চেষ্টা করছে, বছরের হুম পর হুম। বছর, দশকের পর দশক এই জিনিসটা কোনো একটা কিছু নিয়ে রেসলিং করতেছে। কিসের সাথে রেসলিং করতেছে? এনিগমার সাথে। কিসের এনিগমা? এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের এনিগমা, ঠিক আছে? ব্যাডই আছে এরকম কিছু। হ্যাঁ, ওই রকমই আর কি। এনিগমার ডিরেক্ট মিনিং আমাদের জানার কোনো দরকার নেই। তাহলে এখানে একটা পার্সন আছে যে হচ্ছে দশকের পর দশক হচ্ছে কি করতেছে, কোন একটা এনিগমার সাথে রেসলিং করতেছে। কিসের? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের, ঠিক আছে? তো এইটুক বুঝলেই যথেষ্ট। আমরা এই মানে এখান থেকে ওভারঅল যেটা মিনিং দাঁড় করাই, যে কোন একটা পার্সন দশকের পর দশক মানে অনেক দীর্ঘ সময় দিছে কোন একটা কিছু নিয়ে সে রেসলিং করছে, মানে ওইটা নিয়ে স্ট্রাগল করছে, ঠিক আছে? ওটা নিয়ে চেষ্টা করতে পারে, বিতর্ক করতে পারে, যেটাই করুক, হোয়াট এভার। তো ওই জিনিসটা কি? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। হ্যাঁ, এখন এখানে দেখেন দুটা কোশ্চেন আছে, এটা একজন পড়িত। এখানে দুটো প্রশ্ন আছে, পড়েন তো। Why did this particular Big Bang happen in Britain? গ্রেট। আর একটা হচ্ছে মানে কেন এই পার্টিকুলার বিগ ব্যাংটা ব্রিটেনে হইলো? আর একটা হচ্ছে why did it strike at the end of the 18th century? তো হচ্ছে 18th সেঞ্চুরির লাস্টের দিকে এটা কেন হচ্ছে এই স্ট্রাইকটা হইলো? আচ্ছা, এখানে বিগ ব্যাং বলতে কোনটাকে বলতেছে বলেন তো? এই যে ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে রেভলিউশন। এই যে বার্থ অফ ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা, চেঞ্জ ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে। রিভলিউশনকে বলতেছে, কি ভাই, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঠিক মানে আছে? বিগ ব্যাং মানে কি? মহাবিস্ফোরণ, মানে ঠিক প্রচুর আছে? বিপ্লব। বিগ ব্যাং মানে মহাবিস্ফোরণ না? তো বিগ ব্যাং থেকে তো ওয়ার্ল্ড বা এই যে সবকিছু সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তো ওই বিগ ব্যাং এর কথা এখানে বলতেছে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের বিগ ব্যাং হয়েছে, ঠিক আছে? তো এটার আবার এখানে বোঝাইছে যে কি, দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি। তার মানে কি, ইন্ডাস্ট্রির হচ্ছে এমন একটা গ্রোথ বা এমন একটা চেঞ্জ যেটা হচ্ছে কি পৃথিবীকে বদলে দিচ্ছে, ঠিক আছে? ওইটাই রিভলিউশন, ওটাই বিগ এখানে ব্যাং। কি টাইম ঠিক আছে? টাইম আর প্লেসের কথা বলা হয়েছে? এই যে দেখেন ব্রিটেন, এখানে হোয়াই দিস পার্টিকুলার বিগ ব্যাং। আনসার আমি জিজ্ঞেস না করলে বলার দরকার নেই, আমি সবাইকে আস্ক করবো বা সময় দিব, তারপরে আপনারা বলবেন, ঠিক আছে? দেখেন, কেন এই পার্টিকুলার বিগ ব্যাং হচ্ছে ব্রিটেনে হয়েছে, এবং হোয়াই ডিড ইট স্ট্রাইক এট দ্য এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি। এটা কেন 18th সেঞ্চুরিতে হয়েছে? এখন আমাদের কাছে এই হেডিং গুলো আছে, তো আপনাদেরকে আমি 30 সেকেন্ড টাইম দিলাম। যেগুলো আমরা মিনিং করছি এর মধ্যে থেকে পসিবল আনসারটা কোনটা হইতে পারে আপনারা আমাকে ডিরেক্ট মেসেজ করবেন। ডিরেক্ট মেসেজ মানে বুঝি তো নাকি? জি, আপনার জি হচ্ছে স্যার। হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে না? হোয়াটসঅ্যাপে আমি এখন ওপেন করতে পারবো না।
তো ওই যে জুমে জুমে যে চ্যাট বক্স আছে এখানে ডিরেক্ট মেসেজ করবেন, পারবেন না? হ্যাঁ, পারবো। আর না পারলে ওয়েট করেন, আপনার মুখ থেকে শুনবো, ঠিক আছে? 30 সেকেন্ড টাইম দিচ্ছি, এর মধ্যে যারা পারবেন আনসার করেন আর ভাবতে থাকেন। এটা ছোট তো, এই জন্য আমি সময় কম দিলাম। স্যার, একটা প্রবলেম হয়েছে কি, আমি তো ল্যাপটপে ক্লাস করতেছি, আমি এখানে ডিরেক্ট অপশন আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই। ঠিক আছে, ভালো পার্টিসিপেট করতেছেন, 2-4 জন দিছেন অলরেডি। এখানে 25 জনের মতো আছে, তো সবাই ভাই কি পার্টিসিপেট করবেন। ভাই আপনারা দিব ডিরেক্ট মেসেজে? হ্যাঁ, ডিরেক্ট মেসেজে যে ইয়ে আছে না, জুম আছে না, ওখানে দেন। সবাই পার্টিসিপেট করেন, আপনাদের জাস্ট একটা ক্লিক, একটা এই যে এই আইভি লিখবেন, বা এই যে এখানে 3 লিখবেন, বা এখানে এই যে এইভাবে না দিতে পারলে কি করবেন, 1 2 3, ঠিক আছে, এইভাবে 9 পর্যন্ত। তাহলে তো বুঝতে পারছি, এভরিওয়ান এভরিওয়ানে দিয়ে দিছে। ওই ওই টাইমটা পার হয়ে গেছে, ঠিক আছে, ওই টাইমটা পার হয়ে গেছে, এখন কিছু বলতেছি না এই জন্য, সমস্যা নেই। আচ্ছা, কেন বলুন তো, ওইটা আনসারটা কেন হবে? কারণ এখানে যে 18th সেঞ্চুরি বলা হচ্ছে, আবার প্লেসও বলা হচ্ছে ব্রিটেনে, তো টাইমও এইভাবে বলা আছে, প্লেসও বলা আছে। কোন জিনিসের টাইম আর প্লেস? এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের টাইম আর প্লেস, তাই না? সেঞ্চুরির কথা বলা আছে আর ব্রিটেনের হ্যাঁ, কথা বলা আছে। হ্যাঁ, এখানে এখানে ব্রিটেন হচ্ছে 18th কি, সেঞ্চুরির ব্রিটেন হচ্ছে কথা প্লেস, বলা, তাই না? আর 18th সেঞ্চুরি হচ্ছে কি, টাইম। 18th সেঞ্চুরি টাইম। হ্যাঁ, এটা কিন্তু মানে অতটাও ইজি ছিল না, হ্যাঁ। এই যে কেউ একজন হিন্টস দিছেন, কে যেন আগে ধরতে পারছেন, তো এখানে বলে ফেলছেন হ্যাঁ, টাইম। আমি বলছিলাম। হ্যাঁ, তো সবাই আগে থেকে দেখছেন কিনা জানি না, তারপরে এই জন্য ওই ডিসিশন, কেউ আগে থেকে এইভাবে ইনফ্লুয়েন্স করবেন না, ঠিক আছে, তাহলে বাকিদের ক্ষতি হবে। কারণ এটা নিজের চিন্তা করতে হবে, মানে যেটা অন্যের কাছ থেকে আইডিয়া নিয়ে দিচ্ছেন ওইটা কিন্তু আপনার না, এখন ফিল হবে না, কিন্তু এক্সাম হলে গিয়ে ফিল হবে। ওকে, কেউ এইভাবে ইন্টারাপ্ট করবেন না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা, এটা যেহেতু বি নাম্বারটা একটু মোটামুটি বড় সাইজের আছে, হ্যাঁ, আমরা দেখি, আমাকে রেকমেন্ড করেন যে কোনটা আমরা নেক্সটে পড়তে পারি, মানে সাইজ দেখবো আমরা, ঠিক আছে? জি বি নাম্বার নাম্বার, বড় সিম, দেখি। সি সি লাস্ট নাম্বার, নাম্বারে জি যাবো। নাম্বার, জি নাম্বার। জি জি, জি আচ্ছা, নাম্বারটা করতে পারি জি জি নাম্বার, না ডি? জি লাস্টেরটা। জি এবং লাস্টের সি দুটাই ছোট। আচ্ছা, জি। তাহলে জি নাম্বারটা পড়েন তো, আমি জিজ্ঞেস করি, একজনকে বলি, সৈকত আপনি জি নাম্বারটা পড়েন তো, জি নাম্বারে কি বলতেছে। লিস্ট অফ কোনো ব্যাপারই না, ঠিক আছে, আপনারা যদি আহ, ভয় পেয়ে থাকেন, প্যাসেজ 1 দিয়ে আমরা শুরু করতেছি ইজি করার জন্য। সৈকত আছেন? জি দেখেন ভাই। হাইলাইট করছি, এটা পড়েন তো। ভাই, but জি ভাই, পড়েন। but if t is a factor in the combination log, মানে হচ্ছে চা যদি একটা ফ্যাক্টর হয় কম্বিনেশন লকের, why did not Japan force force ahead in a tea shocked in the industrial revolution of its own? জাপান হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা বলতেছে, মানে চায় ডিপেন্ড করে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের কথা বলতেছে। পড়তে থাকেন, আমি শুনতেছি। ম্যাকফার্লি ম্যাকফার্লিন note that in the 17th century Japan had large ম্যাকফার্লিন হচ্ছে বলছে যে 17 সেঞ্চুরি 17 শতকে যে জাপানের হচ্ছে বড় 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 সিটি হাই লিটারেসি রেট মানে শিক্ষিত ছিল, ইভেন ফিউচার সবাই পড়বেন ওনার সাথে ফিউচার সাথে, ঠিক আছে, মার্কার। আমি যে কাউকে জিজ্ঞেস করতে পারি, যে কাউকে পড়তে বলতে পারি, কারণ এটা পড়ার জন্য এক্সট্রা কিন্তু পরে টাইম খুব কম দিব, এই জন্য এখনই পড়বেন। It had turned its back on the essence of any work-based revolution.
এই চায়ের বিষয়টা বলতেছিল ভাই রেভলিউশনে হেল্প করছে বাই গিভিং আপ লেবার ডিভাইস, মানে রেভলিউশনটা হচ্ছে হচ্ছে এনিম্যাল, মানে ওই এনিম্যাল এফ afraid that they would put people out of work. মানুষ আপনার ওখানে নেটওয়ার্কের ইস্যু মনে হচ্ছে। আরেকজন কেউ আছেন একটু স্টেবল নেটওয়ার্ক পড়েন তো, আমি একটু বলি, হ্যাঁ আমি মেনশন করি, উনি আসেন। জাকির, এটা পড়েন তো জাকির। ভাই প্রথম থেকে পড়বো। হ্যাঁ, প্রথম থেকে পড়েন। টি ইজ এ ফ্যাক্টর, যদি টি একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে ইন দ্য কম্বিনেশন লগের ক্ষেত্রে, হোয়াই ডিড নট জাপান ফোর্স অ্যাহেড, জাপান কেন সামনের দিকে আগাচ্ছে না, ইন এ টি শক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অফ ইটস ওন। এটা বোঝাচ্ছে ভাই চা যদি একটা কম্বিনেশন লগের একটা ফ্যাক্টর হয়ে থাকে, কিন্তু তবুও জাপান কেন হচ্ছে এই টি শক যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা আছে এটা তাদের জন্য কেন আগায় নিচ্ছে না এরকম। আচ্ছা, পড়তে ম্যাকফারল্যান্স নোট দ্যাট, ম্যাকফারসন নোট করছে যে ইভেন দো 17th century জাপান হ্যাড লার্জ সিটিজ, ম্যাকফারল্যান্ড নোট করছে যে 17 শতকের মধ্যে জাপানে কিছু বড় বড় সিটি ছিল এবং হাই লিটারেসি রেট এবং শিক্ষার হার উচ্চ ছিল, ইভেন এ ফিউচার মার্কেট, এবং সেখানে ভবিষ্যৎ মার্কেটও ছিল। ইট হ্যাড টার্ন ইটস ব্যাক অন দ্য এসেন্স অফ এনি ওয়ার্ক বেসড রেভলিউশন। কিন্তু বুঝলাম না ভাই এটা কি বলবো। ইট হ্যাড টার্ন ইটস ব্যাক, এটা তার ট্রাই পূর্বে করেন, ফিরে ট্রাই গেছে অন করেন। এসেন্স অন অফ এনি আচ্ছা, ওয়ার্ক কোনো বেসড। কিছুর আপনার হচ্ছে ব্যাক টার্ন করা মানে কি জানেন? কেউ যদি আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি তার পিঠ দেখা যায় না? জি ভাই, ওই জিনিসটা কি আপনার জন্য পজিটিভ না নেগেটিভ? এটা নেগেটিভ ভাই। হ্যাঁ, কোনো কিছু চলে যাচ্ছে আর কি, হাতছাড়া হয়ে যাচ্ছে এরকম। জি ভাই, জি। Of any work-based revolution by giving up labor saving devices, যা কিনা গিভিং আপ করছে কি থেকে লেবার সেভিংস ডিভাইস সাচ এস এনিমেলের কারণে, afraid that they would put people out of the work, যারা কিনা মানুষজনকে কি করছিল কাজ থেকে দূরে সরাই দিচ্ছিল। So the nation that we now think, so so the nation that, এই নেশনটি যা কিনা উই নাও থিঙ্ক অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট, যা কিনা আমরা বর্তমানে চিন্তা করতে পারি মোস্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্স এন্টার্ড দ্য 19th century, যা কিনা 19 শতকের সবচেয়ে মোটামুটি টেকনোলজিক্যাল অ্যাডভান্স একটা কান্ট্রি হিসেবে আমরা গণ্য করতে পারি, হ্যাভিং অ্যাবান্ডন্ড দ্য হুইল। হুইল মানে কি? হুইল মানে চাকা, চাকা। ঠিক আছে। আচ্ছা, ব্যাপার না, মোটামুটি তো বুঝতে পারছেন তাই না? এখন আমি পড়ি, দেখেন সবাই একটু ক্লিয়ার হন। আর নিজেরা তো পড়ছেন নাকি? এখানে যারা আছেন পড়ছেন তো নিজেরা? ক্লাস কিন্তু এরপর থেকে ইন্টারেক্টিভ হবে, জাস্ট লেকচার শুনবেন, ওখানে কোনো ইমপ্রুভমেন্ট হবে না। পার্টিসিপেট যারা করবেন তাদের কিন্তু বেশি ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? পার্টিসিপেট করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, আপনারা পাড়ার কাজ, ঠিক আছে? এখানে আমি সলভ করে দিলাম, এটা আমার, এটা আপনার না, ঠিক আছে? আচ্ছা, এটা আমি একটু ইজি করার চেষ্টা করি, দেখি কি হয়, ঠিক আছে? এখানে কি বলতেছে, বাট কিন্তু ইফ টি ইজ এ ফ্যাক্টর, যদি চা একটা ফ্যাক্টর হয়, ঠিক আছে, ইন দ্য কম্বিনেশন লক। দেখেন, কম্বিনেশন লক বলতে আমরা কি বুঝি বলেন তো? আমাদের ওই যে লাগেজ থাকে না, লাগেজে ওই যে 0 থেকে 9 পর্যন্ত কম্বিনেশন থাকে না, দেখছেন? 3-4টা হ্যাঁ কোড ভাইয়া। একসাথে মিলাইলে পারে ওই লকটা আনলক হয়, তাই না? তার মানে এখানে কোন একটা কিছু সলভ করার জন্য বা কোনো একটা, দেখেন লক মানে কি, তালা, তালা খোলার জন্য কি কম্বিনেশন দরকার হয়। তো কোন একটা প্রবলেম সলভের জন্য কম্বিনেশন দরকার হচ্ছে। শুধু যদি যদি একটা ফ্যাক্টর হয়, মানে ওই কম্বিনেশনের মধ্যে যদি একটা ফ্যাক্টর হয়, তাহলে হোয়াই ডিডেন্ট জাপান ফোর্স মানে কোনো কিছু প্রস্তুত করা বা তৈরি করা, ঠিক আছে? কেন তাহলে জাপান ফোর্স করে নাই, ফোর্স অ্যাহেড, সামনের দিকে, কি, ইন এ টি সোকড। সোক মানে কি জানেন? অন্য কিছু ডুবানো, ভেজানো, ঠিক আছে, এরকম আর কি। বা এখানে, ভিজিয়ে রাখা। হ্যাঁ, তো টি সোকড বলতে এখানে মানে এইরকম বোঝাচ্ছে যে কেন জাপান এখানে এমন কোনো কিছু বিল্ড আপ করে নাই যেটা হচ্ছে টি সোকড, মানে টির উপর বেসিস করে। এখানে বেসিস হবে কি, চা, ঠিক আছে? মানে এই রিভলিউশনটা বা এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা কিসের উপর বেসিস করে হবে? এই চায়ের উপর বেসিস করে হবে, অফ ইটস ওন।
কোন বলতে এই যে জাপানের কথা বলতেছে। তাহলে যদি চা একটা এই প্রবলেম সলভের একটা কম্বিনেশন লকই হয় বা এই যে একটা ফ্যাক্টরিং হয়, তাহলে জাপান কেন নিজে এটা করে না এটা বোঝাচ্ছে, ঠিক আছে? সহজভাবে, যদি চা একটা ফ্যাক্টরি হয়ে থাকে তাহলে জাপান কেন এটা কাজে লাগায়নি, ঠিক না? হুম। বুঝতে পারছি, ইজিলি যদি বুঝতে চাই। তারপরে যে ম্যাকফারল্যান্ড কি বলতেছে, নোটস নোটস দ্যাট মানে মেনশন করতেছে, ইভেন দো যদিও এই যে 17th সেঞ্চুরি জাপান মানে এই সময়কার জাপানের কথা বলতেছে, হ্যাড লার্জ সিটিজ, জাপানের কি ছিল, বড় বড় শহর ছিল, হাই লিটারেসি রেট মানে কি, উচ্চ যে মানে আপনার হচ্ছে কি আরো বেশি ছিল শিক্ষার হার অনেক আর বেশি ছিল, ঠিক আছে? ইভেন এমনকি এই ফিউচার্স মার্কেট, এই ভবিষ্যতের একটা মার্কেট বা এখানে ধরেন এই যে জাপানের বিজনেসটা ভালো চলতো সেটা বলতেছে আর কি। তার হ্যাঁ মানে এটা জাপানের বড় শহর ছিল, এখানে শিক্ষার হার ছিল ভালো, এখানে কি ফিউচার মার্কেট ছিল, ঠিক আছে? তো এইটা বলার পরে, ইভেন দো বলার পরে কি বলতেছে, ইট হ্যাড টার্ন ইটস ব্যাক, ঠিক আছে? মানে এটা কোন একটা জায়গায় ডিমোশন করছে এটা বোঝাচ্ছে, এটা হচ্ছে কি বলবো, এটার ব্যাক টার্ন ব্যাক করা মানে কোনো কিছু পিছিয়ে যাওয়া, ঠিক আছে? অন দ্য এসেন্স অফ এনি ওয়ার্ক বেসড রিভলিউশন, ঠিক আছে? এরা যতই এখানে দেখেন শিক্ষার হার বেশি হোক, বড় শহর হোক এবং মার্কেট গুলো বড় হোক, হ্যাঁ, তো তারপরও এইটা পিছিয়ে যাচ্ছিল কোন দিক দিয়ে, অন দ্য এসেন্স অফ এনি ওয়ার্ক বেসড মানে কাজের উপর ভিত্তি করে যে রিভলিউশনটা হবে এদিক দিয়ে তারা কি ছিল, পিছিয়ে ছিল, ঠিক আছে? বাই গিভিং আপ লেবার, তারা কি ছেড়ে দিয়েছিল দেখেন তো, গিভিং আপ কোনো কিছু একটা ত্যাগ করেছিল, কি ত্যাগ করেছিল, লেবার সেভিং ডিভাইসেস, ঠিক আছে? লেবার সেভিং ডিভাইসেস সাচ অ্যাজ এনিমেলস, তারা দেখেন এই যে এই মার্কেটটা বা এই যে তাদের যে বিজনেসটা বা তাদের যে প্রোগ্রেসটা, রিভলিউশনটা, এটা টার্ন ব্যাক করার একটা কারণ আছে, সেটা কি, মেন মেন কারণটা কি বলতেছে, যে যখন ওয়ার্ক বেসড রিভলিউশন হওয়ার কথা ছিল সেগুলোতে তারা কি করছে, এই লেবার সেভিং ডিভাইসেস সাচ এস এনিমেলস, এটা তারা গিভিং আপ করছে, কি করছে, গিভিং আপ করছে। তার মানে কি তারা কি এই এনিমেল গুলো ব্যবহার করতো না করতো না? ব্যবহার করতো। করতো, হুম, ব্যবহার করতো। করতো। কি বুঝলেন এটা তো? না, গিভিং গিভ আপ আপ মানে কি? করছে, না ত্যাগ করছে, ছেড়ে দেওয়ার কথা মানে বাদ বলেছে ত্যাগ দিছে। করেছে। ভুল বুঝলে হবে না, গিভিং আপ মানে কি কোনো কিছু ত্যাগ ছেড়ে করা বা দাও ছেড়ে যাওয়া। তাহলে কি ছেড়ে দিচ্ছে, লেবার সেভিং ডিভাইসেস, মানে আমরা মোবাইল তারপরে কম্পিউটার এগুলো ডিভাইস না, তো ওই এনিমেল কে বোঝাচ্ছে যে লেবার সেভিং ডিভাইসেস। কত সুন্দর না? জি ভাই। তো এইভাবে ইংলিশ গুলো ওরা এইভাবে লেখে, তো এইগুলোই হচ্ছে বুঝতে হবে। তো এনিমেল গুলো তারা তাহলে কি করতেছে, সহজভাবে যদি আমরা বলি, ইট হ্যাড টার্ন ইটস ব্যাক, ঠিক আছে, on the essence of any work-based revolution by giving up animals অথবা by giving up use of animals, ঠিক আছে? সহজভাবে যদি বুঝতে চাই। তারপরে দেখেন এখানে আবার কমা দিয়ে কি বলতেছে দেখেন, এখানে কি আছে, এখানে একটা কমা আছে না, তারপরে এটুকু আছে না, জি আচ্ছা, তাহলে এটুকু যদি পজিশন আমরা মনে করে বাদ দিয়ে দেখি তাহলে দেখেন এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? কি বলতেছে, যে ম্যাকফার্লেন নোটস করছে কি, ইভেন দো এমনকি 18th সেঞ্চুরি জাপান কি করছে, এখানে বড় সিটি ছিল, হাই লিটারেসি রেট ছিল, ইভেন ফিউচার মার্কেট ছিল, তারপরে কি আছে দেখেন, অ্যাফ্রেড দ্যাট, তার মানে এই অ্যাফ্রেডটা কে করছে, এই ভয়টা কে পাইছে, এই 17th সেঞ্চুরি জাপান নাকি লার্জ সিটিস নাকি লিটারেসি রেট নাকি ফিউচার মার্কেট? জাপান। বুঝতে পারছি, তার মানে কি জাপান, তার মানে কি 17th সেঞ্চুরি যে জাপানটা ছিল অ্যাফ্রেড দ্যাট, এটা ভয় পেয়েছিল, ঠিক আছে? দে উড কি আছে, দে উড পুট পিপল আউট অফ ওয়ার্ক মানে কি, এটা ভয় পেয়েছিল যে লোকজনের চাকরি চলে যাবে, ঠিক আছে? যদি আমরা এই এনিমেলটা ইউজ করি তাহলে লোকজনের কি হবে, জব চলে যাবে। বুঝতে পারছি। সো এই জন্য দ্য নেশন দ্যাট উই নো, দেখেন আমরা এখন যে জাপানকে যেভাবে চিনি, নাও থিঙ্ক অফ, চিন্তা করি কি হিসেবে, অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, ঠিক আছে? তো জাপানকে আমরা এখন অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্স মনে করি, আসলে আমরা জানি। তো এরা কি করছে, দ্য নেশন এন্টার্ড, দেখছেন এটার ভার হচ্ছে এটা, ঠিক আছে? দ্য নেশন এন্টার্ড দ্য, দেখেন
19th century having abandoned the wheel, ঠিক আছে? বুঝতে পারছি? এইটুকু এটুকু মিনিং কি বোঝেন বলেন তো একজন? আমি এখানে হেল্প করবো একটু পরে, বলেন তো কি বোঝেন? ভাই এখানে বলতে হচ্ছে এই, আমরা যে জাপানকে বর্তমানে চিনি এটা হচ্ছে মোস্ট টেকনোলজিক্যালি অ্যাডভান্স মানে 19 শতকে এটা সবচেয়ে টেকনোলজিক্যাল দিক থেকে অনেক বেশি উন্নত হয়েছে। চাকা ব্যবহারের হচ্ছে মানে চাকার ব্যবহার বাদ দেওয়ার মাধ্যমে। মানে হুম। এরা চাকার ব্যবহার বাদ দেওয়ার কারণে আমরা এখন এদেরকে এত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হিসেবে চিনি, এরকম কিছু। তার মানে এই 19th সেঞ্চুরির আগ পর্যন্ত তারা এই যে চাকার উপর ডিপেন্ডেন্ট ছিল, বুঝতে পারছি? হুম। এরকম ক্লিয়ার? তাহলে তাহলে এটার আনসার এর মধ্যে থেকে কোনটা হবে? যেটা আনসার হয়ে গেছে, যেরকম এটা হচ্ছে আনসার হয়ে গেছে, সরি এটা হচ্ছে আনসার হয়ে গেছে, এটা বাদ দিয়ে বাকিগুলো অপশন আমরা মিলানোর চেষ্টা করবো। তো আপনারা ডিরেক্ট মেসেজ করবেন আমাকে, আমি টাইম দিচ্ছি কত, 30 সেকেন্ড, বেশি দেবো না, কারণ এটা পড়ানো অনেক টাইম দিচ্ছে। এভরিওয়ানে কেউ মেসেজ করবেন না, যিনি বুঝতেছেন না ওয়েট করবেন, আমি এখানে আসতে করবো, সমস্যা নেই, ডিরেক্ট মেসেজ করবেন না। হোয়াটসঅ্যাপে মেসেজ করেন না, এই যে আমার এই যে এখানে দিয়ে জুমে দিয়ে, হোয়াটসঅ্যাপে আমি এখন দেখতেছি না। জনি আহমেদ, আপনি এই মানে না বুঝে এই কাজ করতেছেন কেন? এভরিওয়ানে মেসেজ করতেছেন কেন? হুম, ডিরেক্ট মেসেজ যদি না বুঝেন তাহলে ওয়েট করেন, আমি বলছি, ঠিক আছে? সবাইকে দিয়ে দিন না। আচ্ছা, তাহলে আমি জিজ্ঞাসা করি, শারমিন আপু, আপনি যেটা আনসার দিয়েছেন এটা কেন দিয়েছেন? কোনটা দিয়েছেন, কেন দিয়েছেন বলেন? এখানে ওই যে জাপানের যে কম্পারিজনের কথা বলেছে, এই যে জাপান যে আগে হুইল ব্যবহার করার কারণে তাদের আগের আর এই বর্তমানের যে চেঞ্জটা, এটার জন্য আমি এটা ব্যবহার অ্যান্সার দিয়েছি। এখানে কোন একটা প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে, ওই যে টি সোক ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অফ ইটস ওন, ঠিক আছে, একটা প্রশ্ন আছে, কিন্তু এখানে জাপানের সাথে কম্পারিজন কি জাপানের না অন্য কোনো দেশের বলেন তো? জাপানেরই কম্পারিজন। তাহলে কম্পারিজন সবসময় কি মানে বিভিন্ন রকমের হয়, কিন্তু কম্পারিজন উইথ জাপান যখন বলতেছে, একটা দেশের সাথে কম্পারিজন বলতেছে, মানে পসিবিলিটি এটা বেশি না যে এটা অন্য একটা দেশের সাথে কম্পারিজন হবে, জাপানের সাথে অন্য একটা দেশের, জি। ঠিক আছে? আর কোশ্চিনের আনসারটা কি বা এই কোশ্চিনটা কি আসলে, দেখেন, এটা এই প্রশ্নের কি আনসার করার চেষ্টা করছে আসলে? প্রশ্নের আনসার কি হয়েছে বলেন তো? এই যে জাপান কেন এটা ফোর্স করে নাই, এটার আনসার কি দিছে এরা পরবর্তীতে? বা এটা দিতে গিয়ে কি কম্পেয়ার করে করে বলছে যে হ্যাঁ এই প্রবলেমটা এই কারণে ওরা করছে বা এই কারণে করে নাই বা এটা, এই যে না, কেন না, কেন জাপান এটা ইউজ করে নাই, কেন, কেন আনসার আছে? না, অ্যান্সার নেই। আনসার বলতে কি দেখেন, এই যে জাপান তো জানতো যে রিভলিউশনটা কিসের কারণে হচ্ছে, বা এই যে বা অন্য কান্ট্রি থেকে দেখছে, ঠিক আছে, অন্য কান্ট্রি থেকে দেখছে যে রিভলিউশনটা হয়, তাহলে এই কেন জাপান নিজের জন্য এটা কাজে লাগায় নাই? একটা আনসার আছে যে কি, এই যে তারা মনে করছিল যে লোকজনের চাকরি চলে যাবে, তাই না? হ্যাঁ। কিন্তু এটা কি আসলে মানে খুব একটা ফিজিবল আনসার হইলো? এটা মানে অনেকটা ধরেন কনফিউশনে ফেলছে এটা। জাপানের কথা আর কোথাও আছে এর মধ্যে উপরে? এই যে 3 নম্বরে আছে, দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান। জাপানের সিটিগুলো ডেভেলপমেন্ট নিয়ে কি এই পুরা প্যারাগ্রাফে জাস্ট না, একটা না, একটা জায়গায় জাস্ট কি লার্জ সিটিজ বলছে, বলছে যে সিটিগুলো ডেভেলপড, না, হ্যাঁ না, ফিউচার এখানে মার্কেট আছে, কিন্তু এর মানে তো সিটিগুলো ডেভেলপমেন্ট নিয়ে পুরো প্যাসেজে, পুরো প্যারাগ্রাফে কোনো কথা বলেন, তাই না। না? আচ্ছা,
তাহলে আমি আরো কয়েকজনের কাছ থেকে আনসার নিই, তারপর আমি এটা ক্লিয়ার করবো, ঠিক আছে? জি ভাই। 2 নাম্বার একটা। আচ্ছা, সাদিয়া সাদিয়া ইবনাত, আপনি যেটা আনসার দিচ্ছেন এটা কেন দিচ্ছেন, কোনটা দিচ্ছেন? ভাইয়া আমি হচ্ছে 8 নাম্বারটা দিয়েছি। এটা কেন? আহ এই যে এখানে যে বলা হয়েছে যে তারা চাকার ব্যবহার পরিত্যাগ করার কারণে এখন মোস্ট টেকনোলজিক্যালি অ্যাডভান্স। তো এটা তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনই বোঝানো হচ্ছে, যেটা মানে এই কারণেই দিয়েছি বেসিক্যালি আমি, যে কন্ডিশন রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এখন এই পুরো প্যাসেজটা বা পুরো প্যারাগ্রাফটা পড়ে আপনার কাছে কি মনে হলো যে এখানে টার্গেট ছিল যে কন্ডিশনটা বোঝানোর জন্য? এখানে কি কন্ডিশনস বলছে, মানে মাল্টিপল কিছু কন্ডিশন থাকতে হবে বা ফ্যাক্টর থাকতে হবে যেটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য প্রয়োজন, ঠিক আছে? তো এইখানে কয়টা ফ্যাক্টর বলছে, কি কি বলছে বলেন তো, কোন কোন কন্ডিশন বলছে? আপনি জাস্ট একটা সেন্টেন্স দেখে তো বলতে পারেন না যে হ্যাঁ এটা এটা এই অ্যাবান্ডনটা ফিল করছে বলে এখন গেছে, ঠিক আছে? তাহলে ওইটা তো জাস্ট একটা সেন্টেন্সকে বলে, ওইটার হেডিং পুরা পুরো প্যারাগ্রাফের হেডিং হইতে গেলে তো এখানে মোটামুটি আলোচনা থাকতে হবে এটা নিয়ে, কয়েকটা কন্ডিশন নিয়ে ডিসকাস করা থাকতে হবে, তাই না? ও দেখেন তো আচ্ছা। আর কি কি কন্ডিশন আছে। মানে হেডিং মানে কি, জাস্ট ইনফরমেশন আছে এরকম, কোন একটা ইনফরমেশন একটা সেন্টেন্সে আছে, ওইটা তো হেডিং না, পুরা প্যারাগ্রাফকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? পুরো প্যারাগ্রাফকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন আর একটু ভাবতে থাকেন, ঠিক আছে, কোনটা হবে। দেব সরকার, বলেন তো যেটা দিয়েছেন ওটা কেন? দেব সরকার, খালেদা আক্তার, কেন ওইটা দিয়েছেন? হ্যালো কেন? ভাই। বলেন। ভাই আমার ইয়ারফোনের মাইকের প্রবলেম, কথা বলতেছিলাম বাট এখন শুনতে ঠিক আছে। পাচ্ছিলেন। আচ্ছা, আচ্ছা বলেন এখন আপনি যেটা আনসার দিয়েছেন কেন দিয়েছেন? ভাই এটা দিছিলাম হচ্ছে ওই যে প্রথমে একটা প্রশ্নবোধক, ওই যে প্রথম লাইনে প্রশ্নটা হওয়ার জন্য, যে হয়তোবা আমার কাছে মনে হয়েছিল যে আপনার ইয়া হবে, কিন্তু পরে মনে হইলো আহ এখানে আবার একটা কথা বলছে যে by giving up labor saving device such as enable afraid that they would put out of people, মানে তারা হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়েও একটা ফেয়ার করছে, এই জন্য পরে মনে হয়েছে যে 2 নাম্বারটা হবে ভাই। আচ্ছা, মানে আপনি কি এখন কোনটা নিবেন, আপনি হচ্ছে 2 নাম্বার নেবেন নাকি 9 নাম্বার আমি নেবেন? এখন 2 নাম্বারটা নিব ভাই। আচ্ছা ঠিক আছে, তার থাকেন, আমি ওটার ব্যাখ্যা একটু পরে নেব। আচ্ছা আচ্ছা, কেউ কেউ আবার 7 বলছেন, 7 দেখি এখানে টু কি ফ্যাক্টরস। জাকির, কিভাবে 7 হয়? এখানে তো ব্রিটেন আছে। আর জাকির, এটা কি আগের আনসার নাকি? ও, এটা আগের আনসার, সরি, এটা আগের আনসার। আচ্ছা, নাদিম ভাই বলুন তো যেটা আনসার দিয়েছেন কেন দিয়েছেন, আমি 2 নাম্বার দিয়েছি। কেন এটা হবে বলুন তো, কেন মনে হলো? এখানে একটা প্যারাতে বলা আছে যে মানে লেবারদের সেভ করতে গিয়ে অনেক মানে মানে অ্যানিমেল বাদ দেওয়ার কারণে তাদের কাজের কমতি হওয়ার কারণে আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, মারুফা বলেন তো কি হবে? ভাইয়া আমি 2 নাম্বার অ্যান্সার দিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে জাপানের এখানে সুযোগ ছিল এই টি ইন্ডাস্ট্রি রিভলিউশনে। তার হচ্ছে লার্জ সিটি ছিল, হাই লিটারেসি রেট ছিল, আরো মানে সুযোগ ছিল আর কি। কিন্তু তাও সে কেন এটা নেয় নাই, গ্রহণ করে না এই রিভলিউশনটা, তার কারণে ওখানে বলছে যে তাদের কাছে গিভিং আপ লেবার সেভিং ডিভাইস, মানে তাদের আর অ্যাফ্রেড দ্যাট, তারা ভীত ছিল যে তার লোকদেরকে কাজ থেকে বের করে দিবে, আনএমপ্লয়মেন্টের একটা সুযোগ ছিল, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে 2টা আর কি। আচ্ছা আচ্ছা, আসলে ওইটাই আনসার, ঠিক আছে? তো যারা ভুল করছে এটা কেন হবে আমি বলি। মারুফা তো বললেন, নাদিম ভাই বলছেন, তো দেখি আমি কেন এটা আনসার হবে। এখানে যে প্রশ্নটা করছে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে জাপান কেন এই চাটাকে ইউজ করলো না, ঠিক আছে?
বা এটা দিয়ে সে কিছু করলো না কেন, বা এরকম কোনো একটা কিছু। তো যদিও চা হচ্ছে জাপান থেকে আসতো, ঠিক আছে। তারপরে ম্যাকফার্লিন কি বলতেছে, যে জাপানের অনেক কিছুই ছিল, ঠিক আছে, তারপরেও তাদের যে মানে তারপরেও জাপান কি করছে, ওয়ার্ক বেসড রিভলিউশন যেটা আছে, ওয়ার্ক করতে গেলে তো আপনার কি লাগে, ডিভাইস লাগে বা অন্যান্য আহ, যন্ত্রপাতি লাগে। তো ওইগুলো তারা হচ্ছে কি নিত না, ওগুলো নিত না। তারা মনে করতো যে না, মানুষ দিয়ে কাজ করাচ্ছি, একজনের চাকরি চলে যাবে, ঠিক আছে, ওইরকম আর কি। অ্যাফ্রেড দ্যাট দে উড পুট পিপল আউট অফ ওয়ার্ক, মানে মানুষের কাজ থাকবে না, ঠিক আছে, ঠিক আছে, মানুষের কাজ থাকবে না। তার মানে কি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে কিসের সম্পর্ক দেখতেছে, যদি আমরা এটা ইন্ডাস্ট্রি করি করি তাহলে চাকরি চলে যাবে, সহজ কথায়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি আমরা করি তাহলে কি হবে, চাকরি চলে যাবে, তাই না? বিষয়টা এমন না? জাপানে সবকিছু ছিল, কিন্তু তারা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতো, বা তারা যদি এই যে ওয়ার্ক বেসড রিভলিউশনটা করতো, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তাহলে তাদের কি এই যে এনিমেল ইউজ করা লাগতো, অন্যান্য অনেক কিছু ইউজ করা লাগতো, ঠিক আছে, কিন্তু তারা এটা করতে চায় নাই, যে মানুষের চাকরি চলে যায়, এই আর কি। ঠিক আছে, ক্লিয়ার না? আচ্ছা, এইগুলো কি মানে একটু চ্যালেঞ্জ আছে, তারপরেও কি পারা যাবে, ঠিক আছে, আস্তে আস্তে পারা যাবে। প্রশ্নগুলো মানে প্রশ্নগুলো বলতে যে এই যে হেডিং গুলো একটু ইন ডেপথ একটু বোঝা লাগবে আর কি। একটা ওয়ার্ড আছে, দেখেন এই দুইটা ওয়ার্ড আছে কিন্তু অনেক মিনিং, তাই না? ইন ডেপথ অনেক কিছু আছে না এটা, এটুকুর মধ্যে। হ্যাঁ, আচ্ছা, সি নাম্বার মনে হচ্ছে এরপর পড়লে পারি আমরা, ঠিক আছে, সি নাম্বারটা পড়ি তো, সি নাম্বারটা পড়ি তো একজন। কেউ নাই? আপনাদের কি বোরিং লাগতেছে নাকি এইভাবে? কারণ আমি যদি এখানে লেকচার দিয়ে যাই না জাস্ট, স্যার, ঠিক আছে, আপনাদের কোনো ইমপ্রুভমেন্ট হবে না, না ভাইয়া। বুঝতে পারছি। স্যার আপনি যেটা হচ্ছে ডাকছিলেন যে এই জন্য স্যার আমরা ভাবতেছি আপনি কাউকে মেনশন করবেন কিনা। ও আচ্ছা, মেনশন করি তাহলে। জাহিদ, জি ভাই, এটা এটা পড়েন তো। দ্য মিসিং ফ্যাক্টরটা সে প্রপোজ করছিল আর টু বি ফাউন্ড এবং খুঁজে পেয়েছিল ইন অলমোস্ট ইভেন কিচেন কাপবোর্ড, যে প্রায় প্রত্যেকটা কিচেন কাপবোর্ডে। টি অ্যান্ড বিয়ার, চা এবং মদ, টু অফ দ্য নেশনস ফেভারিট ড্রিঙ্কস, মানে দুইটা জাতির প্রিয় একটা পানীয়। অ্যান্ড ফুয়েল দ্য রিভলিউশন, এবং এটা বিবর্তনকে ফুয়েল করে। অ্যান্ড দ্য বিপ্লব। জি, দ্য অ্যান্টিসেপটিক প্রপার্টিস অফ ট্যানিন, ট্যানিনের যে অ্যান্টিসেপটিক প্রপার্টিসটা আছে, দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইন টি, এবং চায়ের অ্যাক্টিভ উপাদান, অ্যান্ড অফ হোপস ইন বিয়ার, এবং বিয়ারের মধ্যে যে হোপসটা। অ্যান্ড যেহেতু এটা হাইফেন আছে আমরা এটা পড়বো না, পরে পড়বো। অ্যালাউড উরবান কমিউনিটিস, শহরে কমিউনিটিকে অ্যালাউড করে টু ফ্লোরিশ অ্যাট ক্লোজ কোয়ার্টার, ওই মানে যে হাফ কোয়ার্টারটা আছে এটাকে ফ্লোরিশ করে উইদাউট স্কাম্বিং টু ওয়াটার, পানি ছাড়াই আমাদের এটাকে ফ্লোরিশ করতেছে। এন্ড দেন বোর্ন ডিজিজ ওয়াটার বোর্ন ডিজিজ, ঠিক আছে, একসাথে জি হবে, ভাই, ওয়াটার বোর্ন ডিজিজ। ওয়াটার বোর্ন ডিজিজ সাচ এস ডিসেন্টারি, যে পানি থেকে যে একটা ডিজিজ তৈরি হয় যেটা আমাশয়। এন্ড দ্য থিওরি সাউন্ডস, আমার এই তথ্যটা বলতেছে ইসেন্ট্রিক, দ্য থিওরি সাউন্ড ইসেন্ট্রিক, সাউন্ডটা ইসেন্ট্রিক, বাট ওয়ান্স হি স্টার্টস, কিন্তু যে শুরু করেছে টু এক্সপ্লেন, ব্যাখ্যা করার জন্য, দ্য ডিটেকটিভ ওয়ার্ক, যে ডিটেকটিভ ওয়ার্কটা, দ্যাট ওয়েন্ট ইনটু হিজ ডিডাকশন, যেটা তাকে ডিডাকশন করতে চলে যায়। অ্যান্ড দ্য স্কেপটিজম গিভস অ্যাওয়ে টু ওয়ারি অ্যাডমাইরেশন। এটা মানে কি ভাই, স্কেপটিসিজম? এটা এটা বুঝলাম না ভাই। স্কেপটিক, হ্যাঁ, হ্যাঁ, তো স্কেপটিসিজম। সংশয়বাদীরা। এখানে কি বলবো, স্কেপটিসিজম, এটা ধরেন কোনো একটা তত্ত্ব হতে পারে, ঠিক আছে, জি এই ভাই, জিনিসটা কি করে, গিভস গিভস অ্যাওয়ে, ওয়ে আছে না অ্যাওয়ে আছে, আপনার বইয়ে কি আছে ওয়ে ভাই, দেখি তো। ওয়ে। আচ্ছা,
গিভস ওয়ে, এখানে কোনো একটা পদ তৈরি করে দেয়, টু অ্যাডমাইরেশন, প্রশংসা, ঠিক আছে। জি আমরা যখন পড়বো যে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করার কোনো দরকার নেই, অনেকগুলো ওকে আননোন ওয়ার্ড আসবে, তারপর আমরা পাবো, সমস্যা নেই। তারপর গিভস ওয়ে টু ওয়ার্ডি অ্যাডমাইরেশন, উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে। অ্যান্ড অ্যাডমাইরেশন, অ্যাডমাইরেশন মানে কি? প্রশংসা। প্রশংসা বা উচ্চাকাঙ্ক্ষা, হ্যাঁ। হুম। আচ্ছা, তারপর ম্যাকফার্লেন্স কেস হ্যাজ বিন স্ট্রেংথ বাই সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার্স। এটা কি ম্যাকফার্লেন্স যে কেসটা, উদ্দেশ্যটা যেটা শক্তিশালী ভাবে সাপোর্ট করে নোটেবল কোয়ার্টারকে। রয় পটার, যিনি বলেছেন, রয় পটার দ্য দেখেন এই যে নোটেবল কোয়ার্টার্স কে, আসলে এই যে হাইফেন দিয়ে বলছে রয় পর্টার, তার মানে রয় কি? পটার, সাপোর্ট ফ্রম রয় পর্টার, ঠিক জি আছে। ভাই। তারপর দ্য ডিস্টিংগুইশ মেডিকেল হিস্টোরিয়ান, মেডিকেল এই যে এইটা ইতিহাস হচ্ছে তার হচ্ছে টাইটেল, টাইটেল, হ্যাঁ। এটা বাদ দিয়ে পড়তে পারবেন। ওকে, রিসেন্টলি রোড এ ফেভারেবল, বর্তমান আমাদের দেখতে পাচ্ছি যে ফেভারেবল যে লেখা হচ্ছে অ্যাপ্রাইজাল অফিস রিসার্চ, মানে ফেভারেবল প্রশংসা। কন্ডিশন গুলা, হ্যাঁ, আর রিসার্চে লেখা হচ্ছে, মানে অ্যাপ্রুভ হচ্ছে। অ্যাপ্রাইজাল অফিস হ্যাঁ, রিসার্চ, ফেভারেবল অ্যাপ্রাইজাল মানে এখানে অ্যাপ্রাইজাল মানে প্রশংসা হতে পারে, ঠিক আছে, তার সাপোর্টে কথা বলতেছে আর কি রয় জি পর্টার, ভাই, ঠিক আছে। তো ওভারঅল আমরা কি নিয়ে মানে যেটা পড়লাম, ঠিক আছে। জি ভাই। তো মোটামুটি পড়ছি, এটা আমি আর একটু দেখি, একটু ইজি হুম, করার চেষ্টা করি, আর সাথে সাথে আপনারা পড়বেন, ঠিক আছে। তারপর আমি টাইম দিব এর মধ্যে থেকে কোনটা আনসার হবে, ঠিক আছে। একটু মনোযোগ দিই। কি বলতেছে? দ্য মিসিং ফ্যাক্টরস, এখানে কোন কোন ফ্যাক্টর মিসিং আছে, ঠিক আছে। এই দ্য মিসিং ফ্যাক্টরস আর টু বি ফাউন্ড ইন, ঠিক আছে। যে ফ্যাক্টরটা মিসিং আছে এটা আর টু বি ফাউন্ড ইন, মানে এটা খুঁজে পাওয়া যায় কোথায়? ইন অলমোস্ট ইভেন কিচেন কাপবোর্ড, মানে সব জায়গায় কিচেন কাপবোর্ড আছে না, কিচেনের যে ড্রয়ার গুলো আছে না, ওই হুম, জায়গায় এই মিসিং ফ্যাক্টর গুলো খুঁজে পাওয়া যায়। আর এটা কে প্রপোজ করছে? হি প্রপোজেস, ঠিক আছে। ম্যাকফার্লেন হতে পারে বা অন্য কারো কথা আগে বলছে, তার কথা হয়তো। তারপর কি বলতেছে? টি অ্যান্ড বিয়ার, চা এবং বিয়ার, ঠিক আছে। এরপরে দেখেন এটুকু অ্যাপোজিশন, ঠিক আছে। টি অ্যান্ড বিয়ার ফুয়েল দ্য রিভলিউশন, এই রিভলিউশনকে কি করছে? ফুয়েল করছে, তার মানে জ্বালানি হিসেবে কাজ করছে। কোনো কিছু জ্বালানি হিসেবে কাজ করা মানে বুঝতে পারতেছি, কোনো কিছুকে ত্বরান্বিত করা, কোনো কিছুকে আপনার কি করা, ইমপ্রুভ করার চেষ্টা করা, বা কোনো কিছুকে ত্বরান্বিত করা মানে বুঝতে পারতেছি আমরা। চা এবং বিয়ারের কারণে এই যে রিভলিউশনটা ঘটেছে, এরকম আর কি, ঠিক আছে। এই তারপরে অ্যাপোজিশনের মধ্যে কি আছে? টু অফ দ্য নেশনস ফেভারিট ড্রিঙ্কস, মানে নেশনস বলতে দেশের কথা বলতেছে। তো এই নেশনটা কোনটা? আমরা যদি উপরে পড়ি তাহলে দেখেন ইংল্যান্ড আছে, ঠিক আছে। ইংল্যান্ড, ব্রিটেন, তার মানে কার কথা বলতেছে? আমাদের যে হেডিংটা আছে ওখানে কি বলতেছে? টি অ্যান্ড এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, কোথায়? রিভলিউশন ইন ব্রিটেন, ঠিক আছে, ব্রিটেনে। ব্রিটেন তো উপরে আমরা যদি দেখি তো সব জায়গায় ব্রিটেনের কথাই বলতেছে। তো এখানে আপনার যেটার কথা বলতেছে মূলত এটা ব্রিটেনের কথা। নেশনস বলতে এখানে ব্রিটেনস হবে, তার মানে কি টি অ্যান্ড বিয়ার হচ্ছে ব্রিটেনের কি ফেভারিট ড্রিঙ্কস। এই জিনিসটা রিভলিউশনের কি করছে? কাজ করছে আর কি, হ্যাঁ। তারপরে কি এখানে টি অ্যান্ড বিয়ার এর দুটো সুবিধার কথা বলছে। অ্যান্টিসেপটিক প্রপার্টিস আছে কিসে? ট্যানিন। ট্যানিন কোথায় থাকে? ট্যানিন থাকে হচ্ছে কি, ট্যানিন চায়ের ওই চাতে, চায়ে চা থাকতে পারে। তারপরে কি দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইন টি, মানে এখানে এই চাতে ট্যানিনটা থাকে, এটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হিসেবে কাজ করে। তারপরে কি আছে? ওইটার হচ্ছে অ্যান্টিসেপটিক প্রপার্টিস আছে, ঠিক আছে। মানে এটা হচ্ছে আপনার অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, জীবাণুনাশক হিসেবে কাজ করে। অ্যান্ড হপস ইন বিয়ার, বিয়ার কি থাকে? হপস থাকে। এই হপটা কি? হপটার কাজ আছে আবার। হপস মূলত কি দেখেন, আমরা যদি এখানে এটা এইভাবে পড়তে যাই তাহলে ভালো করে বুঝতে পারবো। অ্যান্টিসেপটিক প্রপার্টিস অফ ট্যানিন, ট্যানিনের কি থাকে? অ্যান্টিসেপটিক প্রপার্টিস, ঠিক আছে। অ্যান্ড দেখেন অ্যান্টিসেপটিক প্রপার্টিস অফ বিয়ার, ঠিক আছে, হপস ইন বিয়ার, এরকম আর কি বিষয়টা। হপস, হপস ইন বিয়ার। তারপরে দেখেন এর মধ্যে এখানে কিছুটা আপনার ইয়ে আছে, অ্যাপোজিশনের মতো সিমিলার আছে। তো এই দুইটা জিনিস কি করে? অ্যালাউ করে বা পারমিশন দেয় বা গ্রো করতে হেল্প করে। আরবান কমিউনিটিস, আরবান কমিউনিটিস মানে কি? শহরের যে কমিউনিটি গুলো ছিল, টু ফ্লাউরিশ। ফ্লাউরিশ মানে কি? বেড়ে ওঠা বা ইমপ্রুভ করা। অ্যাট ক্লোজ কোয়ার্টার্স উইদাউট সাকাবিং টু ওয়াটার বর্ন ডিজিজেস, মানে এটা হচ্ছে সাফার করা, ঠিক আছে। এই সাকাবিং মানে সাফার করা,
কোনটা সাফার করে? ওয়াটার বর্ন ডিজিজ গুলো আগে পূর্বে অনেক ছিল, যেরকম ডিসেন্ট্রির মতো ডিজিজ গুলো অনেক ছিল, কিন্তু এখন এখান থেকে তারা কি করতেছে যে উইদাউট এই সাফারিং, এখানে সাফারিং নিয়ে পরে তারা বুঝতে পারবে যে ওয়াটার বর্ন ডিজিজ গুলো ছিল, এইগুলো এগুলো থেকে বাঁচতে হেল্প করতেছে কি বলেন তো? এই যে টি এর মধ্যে আছে কি ট্যানিন আর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, ঠিক আছে? আর হপসে, এই বিয়ার এর মধ্যে কি আছে? হপস। এই দুটো জিনিস মূলত কি করে? এই ওয়াটার বর্ন ডিজিজ যেরকম ডিসেন্ট্রি থেকে বাঁচতে হেল্প করে, ঠিক আছে? এই আর কি, উইদাউট সাফারিং এরকম আর কি। তারপরে এর মধ্যে অ্যাপোজিশনের মধ্যে কি আছে, বা এই যে মাঝখানে এখানে কি আছে? প্লাস, ঠিক আছে? প্লাস দ্য ফ্যাক্ট দ্যাট বোথ আর মেড উইথ বয়েলড ওয়াটার, মানে পানি যখন আমরা বয়েল করি তখন তো এটা আরো বিশুদ্ধ হয়, তাই না? তো চা খাইতে গেলেও আমরা গরম চা খাই, আবার যখন বিয়ার আমরা প্রডিউস করি তখনও ওটা গরম করি, ঠিক আছে? এইভাবে বিষয়টা হয়েছে কি, ডাবল প্রোটেকশন হয়ে গেছে। মানে এক কথায়, মানে আমরা ওই ব্রিটেনের মানুষজন যদি বা ইংল্যান্ডের মানুষজন যদি এমনিতে পানি খাইতো, ঠিক আছে, ওটা তো বয়েল করে খাইতো না, এমনিতে খাইতো, তো তখন কি হইতো? ওয়াটার বর্ন ডিজিজ গুলো হইতো। আর যখন চা খাইতো আর বিয়ার খাইতো তখন এগুলোতে এমনিতে বয়েল করা হয়, আবার টি এর মধ্যে ট্যানিন আছে, আর বিয়ারের মধ্যে হপস আছে, ঠিক আছে? এগুলোর আবার কি আছে? অ্যান্টিসেপটিক প্রপার্টিস আছে, হপসেরও আছে, ট্যানিনেরও আছে। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, মূলত এই যে প্যারাগ্রাফটা আছে এখানে, এই যে এই জিনিসটাই মেইন হিসেবে কাজ করছে। তো দেখেন আপনারা এই যে নিচে যেটুকু আছে, দ্য থিওরি সাউন্ড ইসেন্ট্রিক, মানে এই থিওরিটা হচ্ছে কাল্পনিক মনে হতে পারে, বাট ওয়ান্স হি স্টার্টস টু এক্সপ্লেন, যখন সে এই যে ডিটেকটিভ ওয়ার্কটা এক্সপ্লেন করা শুরু করছে, তখন ওইটা নিয়ে হচ্ছে সবাই হচ্ছে প্রশংসা করছে, এরকম আর কি, ঠিক আছে? তো এই আর কি, তার মানে এখানে মূলত চা আর এই যে বিয়ারের যে পজিটিভ যে থিংস গুলো ছিল ওইটা নিয়ে কথা বলতেছে। তো আমরা দেখবো যে এর মধ্যে কোনটা আনসার হইতে পারে, এই প্যারাগ্রাফের জন্য হেডিং হইতে পারে, ওইটা আমাকে ডিরেক্ট মেসেজ করবেন। জনি, আপনি ডিরেক্ট মেসেজ যদি নাও বুঝতে পারেন তাহলে কাইন্ডলি হচ্ছে পরে জিজ্ঞেস করবো আপনাকে, আপনি তখন আনসার দেন, ঠিক আছে? আচ্ছা, টাইম দিছি আমি, হ্যাঁ, আপনারা ডিরেক্ট মেসেজ করবেন আমাকে। আপনারা যারা আনসার পাঠাচ্ছেন ভেবে চিন্তে পাঠাচ্ছেন তো, নাকি তাড়াহুড়ো করে ভুল দেওয়া যাবে না? তাড়াহুড়ো করে ভুল দেওয়া যাবে না, এখানে প্রত্যেকটা, মানে প্রত্যেকটা হেডিং এর মধ্যে আরেকটার সাথে সিমিলার আরেকটা হেডিং আছে, ওটা আপনার কনফিউজ করার জন্য। সো একটু একটা পেয়েই দিয়ে দেবেন না, কম্পেয়ার করবেন সবগুলোর সাথে, দুইটা কনফিউশনের মধ্যে কম্পেয়ার করে যেটা মোর ফিজিবল মনে হয় ওইটা দিন, ঠিক আছে? মাত্র আনসার করার কথা বললে আপনারা এত কম পার্টিসিপেট করেন কেন? এখানে আছেন 20 জন, আমি পার্টিসিপেশনে দেখি যে 10 জনও নেই, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আচ্ছা, পুরবি বলেন তো, আপনি যেটা দিচ্ছেন এটা কেন দিচ্ছেন? কোনটা দিচ্ছেন আগে বলেন, কেন দিচ্ছেন? ভাই এই যে ড্রিঙ্কিং হ্যাবিট, যেমন চা কফির কথা বলছে সেটার জন্য দিছি। চা কফির কথা বলছেন, এখানে কোনো চেঞ্জের কথা বলা আছে? এখানে তো আপনার ওই যে কোনো একটা কিছু চেঞ্জ হয়েছে, কোনো চেঞ্জ পাচ্ছেন? এই প্যারাগ্রাফের মধ্যে কোনো চেঞ্জের কথা বলা আছে? না আসলে আমি এই যে ড্রিঙ্কিং হ্যাবিট, ড্রিঙ্কিং জিনিসটাকে ফোকাস করছিলাম যার না, কারণে। ওটা কোনো ফোকাস করার মতো জায়গায় না, চেঞ্জেস টু ফোকাস করার মতো। অলওয়েজ ভার্বকে ফোকাস করবে, ঠিক আছে? জি ভাইয়া। ভার্বটাকে অলওয়েজ ফোকাস করবে। ঠিক আছে, অলওয়েজ আমরা ফোকাস করবো কি ভার্বকে, ঠিক আছে? ভার্বকে আমরা ফোকাস করবো। তো তাহলে দেখেন এই যে এই চেঞ্জেসটা কোথায় আছে বলেন তো পুরোপুরি? চেঞ্জ পাচ্ছি আমরা কোনো? না পাইনি চেঞ্জ। যে ড্রিঙ্কিং হ্যাবিটটা চেঞ্জ হয়েছে এমন কোনো কথা আছে? ব্রিটেনে না। আগে অন্য কিছু ড্রিঙ্ক করা হতো, এখানে আমি আগের প্যারাগ্রাফে যাব না, তো এই প্যারাগ্রাফ থেকেই আমরা দেখবো, কারণ এটার হেডিং দিতে হবে। তো এমন কোনো কথা আছে কিনা কোথাও যে আমরা আগে এটা করতাম এখন আরেকটা করি, ঠিক আছে?
আগে আমরা পানি খেতাম, এখন আমরা চা খাই, বিয়ার খাই, ঠিক আছে? এরকম কথা কিন্তু এখানে নাই। হয়তো না। আগে থাকতে পারে, আগের প্যারাগ্রাফে থাকতে পারে, কিন্তু এখানে তো নাই, তাই না? তো এটা কিভাবে হ্যাঁ হবে বলেন, তাই না? চেঞ্জ তো না, চেঞ্জ তো নাই, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? চেঞ্জ নাই। বুঝতে পারছি। প্রত্যেকটা আনসারের জন্য এর মানে কনফিউজিং একটা অপশন থাকে, এইটা হচ্ছে মানে ওই ট্র্যাপে পড়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা নাদিম ভাই, আপনার কাছে যেটা আনসার দিচ্ছেন এটা কেন মনে হলো আনসার বলো তো? এখানে দুইটা ফ্যাক্টরের কথা বলা আছে আপনার, টি অ্যান্ড বেয়ার, হুইচ ফুয়েল দ্য রেভুলেশন, অর্থাৎ জ্বালানি হিসেবে ব্যবহার হয়েছে রেভুলেশনের জন্য। তাই আমি অ্যান্সার দিচ্ছি আপনার 7 নম্বরটা, তার মানে এই টু যে টি। নেশনস বলছে না, নেশনস ফেভারিট ড্রিঙ্কস, তো নেশনস মানে কি ব্রিটেন না? ব্রিটেন। আর এখানে টু কিস বলতেছে, তো রিভলিউশনের কিস, এখানে কিস মানে আপনার কি ফুয়েল হিসেবে কাজ করে না? ফুয়েল, ফুয়েল হিসেবে, হ্যাঁ। ঠিক আছে। এই টু বলতে বোঝাচ্ছে চা এবং বিয়ার। দেখেন তো এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট আর কোনো আনসার আছে নাকি এখানে, এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট? কারণ এখানে এই পুরা যে প্যারাগ্রাফ আছে এই পর্যন্ত কিন্তু সোফার এইটা নিয়ে কথা বলতেছে, চা বিয়ারের যে সুবিধা মানে অসুবিধা এটা নিয়ে কথা বলতেছে, তাই না? জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছে বিষয়টা? কারণ কোনো কোশ্চেন আছে, কনফিউশন আছে যে এই 7 নাম্বার আনসার হবে না, বা আপনার কোনো অপিনিয়ন থাকতে পারে, বলেন তো? বুঝতে পারছি সবাই? বুঝে গেছি। আচ্ছা, এই শুরুর দিকে তো একটু স্ট্রাগল ফেস করবেন, কারণ লিস্ট অফ হেডিংটা আসলে মোটামুটি চ্যালেঞ্জিং, কারণ একটা দেখেন ভুল করছেন তাহলে আরেকটা ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রে, হ্যাঁ। তো এইটাই আর কি বড় চ্যালেঞ্জ। তো আমি প্যাসেজ 1 থেকে করাচ্ছি এই কারণে যে যাতে আপনার কাছে এটা ডিফিকাল্ট না মনে হয়, হ্যাঁ। তো ইনিশিয়ালি ভালোই পারতেছেন। তো 80% 80% যারা সেন্ড করতেছেন তাদের কিন্তু কারেক্ট হচ্ছে, তার মানে আমি মোটামুটি স্যাটিসফাইড যে আপনারা বুঝতেছেন বিষয়গুলো, হ্যাঁ। এখানে আজকে যারা ক্লাসে রাইট নাও আছেন তারা কি অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন এমন আছেন নাকি ম্যাক্সিমাম? আমি একদমই নতুন। এই তো এই কোশ্চেনটা আজকে একটু না আচ্ছা, ভাইয়া একেবারে আপনারা কি পারতেছেন, হচ্ছে? স্যার এই তিনটাই হয়েছে। আচ্ছা গ্রেট। আর না পারলেও কাছাকাছি তো যাচ্ছেন, তাই না? এটাই হচ্ছে লার্নিং। ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, পরবর্তীতে ওইটাই হচ্ছে কনসার্ন থাকতে হবে। তো এখানে পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? পার্টিসিপেট করতে হবে। আর ডিরেক্ট মেসেজ কেন দিতে বলছি, যে আমি দেখতেছি শুধু, তো এখানে আপনার মানে আনইজি ফিল করার কোনো কারণ নেই, যেটা মনে হয় সেটাই দিয়ে। আমি জিজ্ঞেস করতেছি কেন, কারণ আপনার লজিকটা জানার জন্য, ঠিক আছে? এই কারণে। তো নেক্সট আমরা কোন প্যারাগ্রাফটা পড়তে পারি বলেন তো? আমাদের লার্নিং একটু স্লো হবে, কিন্তু যেটা আমরা শিখবো ভালো করে শিখবো। এরপরে কোনটা হবে? বই আছে যাদের কাছে দেখেন তো। এফ নাম্বার দেখেন ভাই, এফ। এফ, এফ নাম্বার মোটামুটি বড় না, বি থেকে সেম ছোট ভাই, আছে। ই এবং এফ, এফ দুইটাই সেম। ই এফ সেম, ডিও সেম, ঠিক আছে। এফ নাম্বার পড়ি আমরা। ছোট আছে। এফ নাম্বার, সিনথিয়া আপনি আছেন? ভাইয়া জিল দিয়া। আচ্ছা, এটা পড়তে পারবেন? জি ভাইয়া। পড়েন, ঠিক আছে। ম্যাকফারল্যান্ড লুক টু জাপান। ম্যাকফারল্যান্ড হচ্ছে জাপানের দিকে তাকালো, হুইচ ওয়াজ অলসো ডেভেলপিং লার্জ সিটিজ। মানে যেটা হচ্ছে ওই যে মানে লার্জ সিটি গুলো হচ্ছে ডেভেলপের জন্য অ্যাবাউট দ্য সেম টাইম, মানে হচ্ছে একই সময়ে, অ্যান্ড অলসো হ্যাড নো স্যানিটেশন, কিন্তু এবং হচ্ছে সেখানে কোনো স্যানিটেশন ছিল না। ওয়াটারবোর্ন ডিজিজ হ্যাড এ মাচ লুজার গ্রিপ, মানে ওয়াটারবোর্ন ডিজিজটা হচ্ছে মাচ লুজার গ্রিপ অন দ্য জাপানিজ পপুলেশন, মানে জাপানিজ পপুলেশন এর জন্য হচ্ছে লুজার মানে খুবই দেখেন, ওয়াটারবোর্ন ডিজিজেস হ্যাড এ মাচ লুজার গ্রিপ। কোনো কিছু যদি আপনার লুজার গ্রিপ হয় মানে কি বলেন মানে তো? কমে সহজে যাওয়া। ওটা বেরোয় বেরোয়, মানে গ্রিপ থেকে বেরোনো যায় না, ওখান থেকে বেরোনো সহজ, তাই না?
লুজার গ্রিপ, যদি কেউ আপনাকে শক্তপোক্ত ভাবে না ধরে তো এখান থেকে বেরোনো সহজ না। গ্রিপ মানে কোনো কিছু ধরেন ওই যে হাত দিয়ে যে আমরা ধরি, ঠিক আছে, ওই গ্রিপটা বলে, ঠিক আছে। তো ওয়াটারবোর্ন ডিজিজের কি ছিল, লুজার গ্রিপ ছিল। তার মানে কি, এই গ্রিপটা লুজার ছিল, তার মানে অতটা প্রভাব ফেলে নাই, তাই না, জাপানের উপরে। জি ভাইয়া। তার মানে এই ব্রিটেনের তুলনায় জাপানের উপরে ওয়াটারবোর্ন ডিজিজের প্রভাবটা এরকম বেশি ছিল না। এই যে লুজার গ্রিপ বলতে এটাই বোঝাচ্ছে। এটা হচ্ছে কন্টেক্সচুয়াল মিনিং। তো আমরা কন্টেক্সচুয়াল মিনিংকে শুরুতে লিটারাল মিনিং করি, যে ওয়াটারবোর্ন ডিজিজের কি আছে, হ্যাড এ মাচ লুজার গ্রিপ। লুজ মানে কি, হালকা ভাবে ধরেন একটা কন্ট্রোল আর কি। গ্রিপ মানে আমরা যে বলি না, গ্রিপ পাচ্ছি না বা এরকম আর কি, কমফোর্ট আর কি। তো ওয়াটারবোর্ন ডিজিজটা মানে মাছ লুজার গ্রিপ, মানে জাপানের পপুলেশনের উপরে তার গ্রিপটা লুজার, তার তুলনায় ব্রিটেনের পপুলেশনের উপরে। তার মানে এই ওয়াটারবোর্ন ডিজিজের প্রভাবটা ব্রিটেনে বেশি জাপানের থেকে, তাই না? এইটা আর কি। তারপরে পড়তে থাকেন। Could it be the prevalence of tea in their culture? মানে তাদের কালচারের, মানে টি এর যে মানে চায়ের যে কালচারটা ছিল তাদের, সেটা হচ্ছে সেইভাবে মানে এক ধরনের প্রিভেলেন্ট। ম্যাকফেলন দেন নট, মানে ম্যাকফেলন নট করলো দ্যাট দ্য হিস্টোরি অফ টি, মানে চায়ের একটা হিস্টোরি ইন ব্রিটেন প্রোভাইড অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি coincidence of death, মানে ব্রিটেন যেটা এক্সট্রা অর্ডিনারি হচ্ছে কোইন্সিডেন্স, মানে এখানে কি বোঝাচ্ছে ভাইয়া? কোইন্সিডেন্স অফ ডেট মানে হচ্ছে নির্দিষ্ট কোন একটা কো ইনসিডেন্স, তারিখ। দেখেন, বলি না যে হঠাৎ করে হয়ে গেছে, মানে ও হওয়ার কথা ছিল না। কো ইনসিডেন্স মানে বুঝতে, মানে বলি না এটা কো ইনসিডেন্স ছিল, ইচ্ছাকৃত করি নাই, বুঝতে পারছি, জি, জি। মানে মিলে যাওয়া, মানে হঠাৎ করে মিলে যাওয়া কোনো কিছু আর কি, ঠিক আছে। টি ওয়াজ রিলেটিভলি এক্সপেন্সিভ আনটিল ব্রিটেন স্টার্ট, মানে হচ্ছে টি রিলেটিভলি হচ্ছে এক্সপেন্সিভ হয়ে গেছিল আনটিল ব্রিটেন স্টার্ট এ ডিরেক্ট স্লিপার ট্রেড উইথ চায়না ইন দ্য আর্লি 18th সেঞ্চুরি, মানে 18th সেঞ্চুরির দিকে চায়নার সাথে যে একটা স্লিপার ট্রেড ছিল ব্রিটেনের, সেটা হচ্ছে ভাইয়া, এক্সটেন্সিভ। হ্যাঁ একটা বলেন, কথা, বলেন। ওই যে শাওন ও হচ্ছে নেট প্রবলেমের কারণে বের হয়ে গেছে, ওকে একটু অ্যাড করেন। হ্যাঁ ভাইয়া অ্যাড অ্যাড হতে করছে। বলছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া 18th সেঞ্চুরির দিকে চায়নার সাথে হচ্ছে একটা স্লিপার ট্রেড হওয়ার মানে নেটওয়ার্ক ইস্যু কার ওখানে, মানে একটা সাউন্ড আসতেছে কি জানি না, কেমন যেন একটা সাউন্ড আসতেছে। যিনি কথা স্লিপার, বলছেন শুধু উনি বলেন, উনি বলেন। আচ্ছা ঠিক আছে। স্লিপার ট্রেড যেটা হচ্ছে 18th সেঞ্চুরির দিকে চায়নার সাথে ব্রিটেনের একটা হচ্ছে ডিরেক্ট স্লিপার ট্রেড শুরু হয়েছিল বাই দ্য 1740 এস, আপনার কাছে কি মানে কঠিন হচ্ছে। লাগতেছে নাকি পড়তে গিয়ে, মনে হচ্ছে না ভাইয়া আমি স্ট্রাগল? একটু হ্যাঁ, অসুস্থ। অসুস্থ, তারাই আপনাকে আসলে প্রথমে পড়তে বলি না, হ্যাঁ আপনি ভাবছেন আপনাকে পড়তে বলছি। তো সিনথিয়াকে বলছিলাম, সিনথিয়া আছেন? না ভাইয়া আমি পড়তে পারবো, সমস্যা নেই। সমস্যা নেই, আপনি রেস্ট করেন। আহ, শাওন আছেন, শাওন? কি ভাইয়া আছি। আপনার ওখানে মানে আপনার ভয়েসটা ক্লিয়ার আসে না কেন? আপনার মাইক্রোফোনের সমস্যা নাকি? কথা বলেন তো দেখি ক্লিয়ার জি আসে ভাই কিনা। মাইক্রোফোনে একটু প্রবলেম। আচ্ছা এখন শোনা যাচ্ছে, বলেন। জি এটা ভাই। একটু পড়েন তো এখান থেকে, তারপর থেকে, ভাই শুরু থেকেই পড়েন তো। McFarlane looked to Japan, which was also developing large cities about the same time. McFarlane হচ্ছে জাপানের দিকে তাকালো, যেটা হচ্ছে এই একই সময়ে
বড় একটা শহর ছিল, মানে অন্যান্য দেশগুলোর মধ্যে এর একটা বড় শহর ছিল, and also had no sanitation, এখানে কোনো স্যানিটেশন ছিল না। Waterborne diseases had a much larger weight on the Japanese population than those in Britain. ওয়াটারের কারণে যে ডিজিজ গুলো হতো ওগুলো হচ্ছে জাপানে তুলনামূলক কম ছিল ব্রিটেনের চেয়ে। Could it be the prevalence of tea in their culture? তাদের সংস্কৃতি থেকে টি কি কোনো প্রিভেলেন্স মানে বাধা, হ্যাঁ ভাই? কোনটা কোনটা? প্রিভেলেন্স। আচ্ছা, প্রিফারেন্স মানে ধরেন ওই যে ইয়া তাদের কালচারে হইতে পারে এরকম কোন একটা প্রিফারেন্স, মিনিংটা স্কিপ করে পড়ে কোনো সমস্যা ব্যাপকতা নাই, বা প্রাদুর্ভাব। প্রাদুর্ভাব। আচ্ছা, সমস্যা নাই, could it be মিনিংটা স্কিপ prevalence করে of পড়েন, tea in সমস্যা their culture? তাদের সংস্কৃতি থেকে টি কোনো প্রাদুর্ভাব করতে পেরেছিল কিনা? ম্যাকফার্লেন then noted that the history of tea in Britain, ম্যাকফার্লেন পরবর্তীতে নোট করেছিলেন যে ব্রিটেনের যে টির একটা ইতিহাস ছিল, provided an extraordinary coincidence of dates, যে প্রদান করেছিল একটা extraordinary coincidence of dates. এটা তো মিনিং করতে পারতেছি না। কোনটা কোনটা? এক্সট্রাঅর্ডিনারি কোইন্সিডেন্স অফ ডেথ। আচ্ছা, ম্যাকফার্লেন কি বলছে? দেন নোটেড, তারপরে নোট করছে কি, তারপরে মেনশন করছে যে দ্য হিস্ট্রি অফ টি ইন ব্রিটেন, ব্রিটেনের যে চায়ের যে হিস্ট্রিটা আছে এটা কি করছে, প্রোভাইড করছে কোনো কিছু, কি প্রোভাইড করছে? অ্যান এক্সট্রাঅর্ডিনারি কোইন্সিডেন্স অফ ডেটস। মানে এই ডেট মানে কি বলেন তো? ডেট মানে টাইম, এটা কি ডেট মানে কি সময় না? সময়। সময়? আচ্ছা, সময়। কোইন্সিডেন্স মানে কি একই সময় বিষয়টা হয়েছে, মানে এক্সট্রাঅর্ডিনারি মানে অস্বাভাবিক, ঠিক আছে? এক্সট্রাঅর্ডিনারি কোইন্সিডেন্স অফ ডেটস মানে এখানে যে চায়ের যে হিস্ট্রিটা হয়েছে আর কি ব্রিটেনে, ঠিক আছে? চায়ের যে হিস্ট্রিটা হয়েছে বা চায়ের যে ইতিহাসটা ব্রিটেনে আসছে, এটা ছিল একটা কি, এটা প্রোভাইড করছে একটা কি, কি প্রোভাইড করছে? এক্সট্রাঅর্ডিনারি কোইন্সিডেন্স অফ ডেটস। এই ডেটস বলতে বোঝাচ্ছে আপনার কি, ডেটস বলতে হচ্ছে সময়ের কথা বলতেছে বা ওই সালের কথা বলতেছে। একই সময়ের জন্য হ্যাঁ, মানে ওই একই সময়, সময় একটা কোইন্সিডেন্স প্রোভাইড করছে এক্সট্রাঅর্ডিনারি ওই হ্যাঁ সময়টাতে। ওই সময়টাতে, ওইটাই, ঠিক আছে? আচ্ছা, he was relatively expensive, যে অনেক বেশি দামি ছিল, until Britain started a direct clipper trade, যতক্ষণ পর্যন্ত হচ্ছে ব্রিটেনরা হচ্ছে একটা ক্লিপার ট্রেড সরাসরি শুরু করেছিল উইথ চায়না, চায়নার সাথে ইন আর্লি শুরুর দিকে 18th সেঞ্চুরি শুরুর দিকে আর কি। বাই দ্য 740s, about the time that infant mortality, মানে 1770 শতকের সালের দিকে যখন হচ্ছে শিশু মৃত্যু হার was dipping, টিপিং the মানে drink, কমে যাওয়া। আচ্ছা, যখন শিশু মৃত্যু হার কমে গিয়েছিল, the drink was common, তখন হচ্ছে মানে হচ্ছে দেখেন এটা এইভাবে পড়েন, বাই drink, বাই দ্য 1740s দ্য ড্রিঙ্ক ওয়াজ কমন, মানে এই সময় ড্রিঙ্কটা কমন ছিল। এখন এই সময় আবার একটা কি হয়েছিল, অ্যাবাউট দ্য টাইম দ্যাট, এখানে কি হয়েছিল, ইনফ্যান্ট মর্টালিটি মানে বাচ্চা যে মারা যাচ্ছে এটা কমে গিয়েছিল, ঠিক আছে? কি ভাই বুঝতে পারছি সেকেন্ড ড্রিঙ্ক ওয়াজ কমন বলতে কি টি মানে চা? কোনটা কোনটা? ভাই ড্রিঙ্ক, এখানে ড্রিঙ্ক দ্বারা কি বোঝালো ভাই, মানে চা পান? হ্যাঁ হ্যাঁ, কি ভাই? দ্য ড্রিঙ্ক মানে চাই তো, কারণ চায়ের কথা বলতেছে। কি ভাই? তারপর ম্যাকফার্ন গেজ দ্যাট দ্য ফ্যাক্ট, ম্যাকফার্ন অনুমান করেছিল the fact that water had to be boiled, মানে fact that এর কারণে ম্যাকফার্লেন হচ্ছে water had to be গেস boiled, করেছিল, ঠিক আছে, ধারণা করেছিল যে যে কারণে যে দ্য যে কারণে ফ্যাক্ট, ওয়াটারকে বয়েল করা হয় আর কি, হ্যাঁ, together with the stomach, পিউরিফাইং তারপর প্রপার্টিস অফ টি, purifying properties of tea meant that the breast milk provided by mothers was healthier than it had ever been. আচ্ছা, আচ্ছা আমি হেল্প করি, দেখেন ম্যাকফার্লিন গেস করেছিল, কি গেস করেছিল, যে যে আমরা যখন এই যে চা বানাই তখন এই যে ওয়াটারটা বয়েল করি না, হ্যাঁ, এবং তার সাথে সাথে আরেকটা কি করি, টুগেদার উইথ মানে এটার পাশাপাশি কি করি,
স্টোমাক পিউরিফাইং প্রপার্টিস অফ টি, চায়ের মধ্যে কি আছে? ওই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আছে না, আমরা শুরুতে পড়ছি না, হ্যাঁ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আছে, ওটা স্টোমাক পিউরিফাইং প্রপার্টিস বলতেছে এখানে। তো আমরা চাটা বয়েলও করতেছি, এই পানিটা বয়েল করতেছি, তার সাথে কি এই চায়ের মধ্যে আবার কি আছে? স্টোমাক পিউরিফাইং প্রপার্টিস আছে। এই দুইটা জিনিস কি করে? মেইন করে, ঠিক আছে? মেইন দ্যাট কি করে, দ্য ব্রেস্ট মিল্ক প্রোভাইডেড বাই মাদার্স, ঠিক আছে, যে হচ্ছে দুধটা হচ্ছে মা দিত, ওয়াজ হেলদিয়ার, এটা কি ছিল? হেলদিয়ার ছিল, দেন ইট স্বাস্থ্যবান হ্যাড এভার বিন, মানে এভাবে পূর্বের তুলনায় এই যে মিল্কটা বাচ্চাদেরকে দেয়া হইতো ওটা কি ছিল? হেলদিয়ার ছিল, ঠিক আছে, হেলদিয়ার ছিল। হেলদিয়ার ছিল। কারণ চা খাওয়ার ফলে তাদের যে এই স্টোমাক পিউরিফাইং প্রপার্টিস থাকতো, এর ফলে মাদাররা হচ্ছে যে মিল্কটা দিত ওটা হেলদিয়ার ছিল, ঠিক আছে। এর কারণে ইনফ্যান্ট মর্টালিটি হচ্ছে কমে গিয়েছিল। দেখছেন মানে বিষয়টা কত কমপ্লেক্স? ভাই বিষয়টি কেমন যে তারা যে চাটা মানে খাইলো, খাওয়ার পরে হচ্ছে তারা যে ব্রেস্ট ফিডিং করালো তাদের বাচ্চাদের, এর ফলে হচ্ছে বাচ্চাদের যে ব্রেস্ট ফিডিং করানোর পরে তারা মানে বাচ্চাদের মৃত্যু হারটা কমে গেল এটা। হ্যাঁ, মৃত্যুটা কমে গেল, ওইটার কারণ হিসেবে বলতেছে আর কি। বুঝতে পারছি, মানে এই যে ইনফ্যান্ট আচ্ছা তো মর্টালিটি কমে বাচ্চাদের গেছে কি কি দরকার কারণে সেটা বলছে আর কি। বুঝতে পারছেন? তারপরে একটু দেখি, কঠিন ভাই লাইনটা। আবার নো বলা আদার লাগবে আবার, ইউরোপিয়ান নেশন। সবাই কি বুঝতে পারছে এইটুকু? আচ্ছা আমি শুরু থেকে বলি, জি ভাই, তাহলে বুঝা সহজ গেছে হবে। বুঝা গেছে দেখেন, ভাই। ম্যাকফার্লেন কি করছে? জাপানের দিকে খেয়াল করছে, হুইচ ওয়াজ অলসো ডেভেলপিং লার্জ সিটিজ। জাপান কি করতেছিল? বড় বড় সিটি ডেভেলপ করতেছিল অ্যাবাউট দ্য সেম টাইম, একই সময়ে, তাই না? ব্রিটেনের সাথে কম্পেয়ার করতেছে আর কি। অ্যান্ড অলসো হ্যাড নো স্যানিটেশন, জাপানেরও কোনো স্যানিটেশন ছিল না, ঠিক আছে। Waterborne diseases had a much looser grip on the Japanese population. মানে ব্রিটেনের যেরকম আপনার হচ্ছে ইয়া ছিল, মানে ওয়াটারবর্ন ডিজিজ গুলো আক্রমণ করেছিল, সেরকম ভাবে জাপানে করতে পারে নাই, ঠিক আছে। এটা বলতেছে আর কি, লুজার গ্রিপ ছিল, এটা বলছি আগেও। কুড ইট বি দ্য প্রিভিলেন্স অফ টি ইন দেয়ার কালচার, মানে এখানে যে চায়ের যে প্রভাবটা আছে, চায়ের যে প্রভাবটা আছে এই তাদের কালচারে, জাপানিজরা যে চা খায়, এই যে এই কালচারের কারণে কি এই জিনিসটা হচ্ছে এই এই সুযোগ সুবিধাটা তারা পাইছিল, যে তাদের এই ওয়াটারবোর্ন ডিজিজটা অত আক্রমণ করতে পারে নাই, এরকম একটা প্রশ্ন করছে। ম্যাকফার্লেন দেন নোটেড, ম্যাকফার্লেন তারপরে বলছে যে হিস্ট্রি অফ টি ইন ব্রিটেন, চায়ের যে মানে হিস্ট্রিটা আছে ব্রিটেনে, এটা কি করছে? প্রোভাইড করছে অ্যান এক্সট্রাঅর্ডিনারি কোইন্সিডেন্স অফ ডেটস, মানে একই সময়ে হয়েছে বিষয়টা, ঠিক আছে। জাপানেও একই সময়ে আসছে, কি আসছে? চা আসছে, আবার বিয়ার আসছে, তাই না? জাপানে বলতেছি, ব্রিটেনে চা আর কি আসছে? বিয়ার আসছে একই Yes. সময়ে। আবার ওই একই সময়ে জাপানে কি আসছে? চা আসছে, তাই না? এরকম আর কি, এই চায়ের হিস্ট্রিটা একই সময় আসছে আর কি, কোইন্সিডেন্স অফ ডেটস, একই সময়ে জাপানেও আসছে, ব্রিটেনেও আসছে। এই জন্য তো কম্পেয়ারটা আমরা করতে পারতেছি, যে এখানে আপনার ব্রিটেনের তুলনায় কি, যদিও একই সময়ে এই সবকিছু ছিল, কিন্তু এই ওয়াটারবর্ন ডিজিজটা জাপানে কম ছিল ব্রিটেনের তুলনায়, ঠিক আছে। তারপর কি বলতেছে? যে টি ওয়াজ রিলেটিভলি এক্সপেন্সিভ, ঠিক আছে। চা হচ্ছে তুলনামূলক কি ছিল? এক্সপেন্সিভ ছিল, আনটিল যতক্ষণ পর্যন্ত ব্রিটেন কি করছিল? শুরু করেছিল এই ডিরেক্ট ক্লিপার ট্রেড। ক্লিপার মানে এখানে জাহাজ হতে পারে বা এরকম আর কি। ডিরেক্ট ক্লিপার ট্রেড উইথ চায়না, চায়নার সাথে একটা ক্লিপার ট্রেড করে। তো ক্লিপার মানে জাহাজের মতো কোনো একটা, নৌকার মতো কোনো একটা কিছু। তো ব্রিটেন এটা যখন শুরু করে, তখন এটা হচ্ছে কি, মানে ততক্ষণ পর্যন্ত এটা এক্সপেন্সিভ ছিল, যতক্ষণ পর্যন্ত ব্রিটেন চায়নার সাথে বিজনেস না শুরু করে, ঠিক আছে। এই টাইমটা বলছে আর্লি 18th সেঞ্চুরি। তারপরে দেখেন এই 1740s, এটা প্রায় আর্লি 18th সেঞ্চুরির পরের কথা, যে দ্য ড্রিঙ্ক ওয়াজ কমন, এই চাটা ছিল কমন হয়ে গেছিল। আগে কি ছিল? এক্সপেন্সিভ ছিল, পরে কি হয়ে গেছে? কমন হয়ে গেছে। কি বলতেছে? অ্যাবাউট দ্য টাইম, এই সময় 1740 সালের দিকে কি হয়েছে, মানে এই দশকে কি হয়েছে, ঠিক আছে, ইনফ্যান্ট মর্টালিটি ওয়াজ ডিপিং। ডিপ মানে কোনো কিছু কমে যাবে, ঠিক আছে, মানে বাচ্চাদের মৃত্যু হার কমে গেছে আর কি। এই সময় আর কি, যখন এই চা খাওয়াটা কমন হয়ে গেল, তখন এই মর্টালিটি রেটটা কমে গেল, ঠিক আছে। ব্রিটেনের সাথে একটা কম্পারিজন আছে না, যে যখন তারা বিয়ার খাওয়া শুরু করছিল, তখন তাদের হচ্ছে এই মানে মৃত্যু হার কমে গেল, বা এই যে ডিজিজ হওয়ার প্রবণতা কমে গেল, ঠিক আছে, ওইরকম আর কি। ম্যাকফার্লেন তারপর গেস করলো দ্য ফ্যাক্ট দ্যাট ওয়াটার হ্যাড টু বি বয়েলড, মানে যে কারণে যে ওয়াটারটা হচ্ছে বয়েল করা হয়, তার সাথে এই ফ্যাক্টের সাথে আরেকটা কি আছে? স্টোমাক পিউরিফাইং প্রপার্টিস আছে চায়ের মধ্যে ট্যানিন আছে।
ঠিক আছে? ওই ট্যানিন আর এই যে এই গরম পানি মিলে কি করছে, এই ব্রেস্ট মিল্কটাকে কি করছে, হেলদিয়ার করছে পূর্বের তুলনায়। তো এই হেলদিয়ার মিল্কটা পাওয়ার পরে বাচ্চারা আর মারা যায়নি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তারপরে নো আদার ইউরোপিয়ান নেশন সিপড টি লাইক ব্রিটিশ, মানে ব্রিটেনদের মতো অন্য কোনো ইউরোপিয়ান নেশন চা খাইতো না। ঠিক আছে, তো ওদের এই জন্য রিভলিউশনটাও দেরিতে হয়েছে, কারণ ওরা মারা যাচ্ছিল, ওরা পপুলেশন গ্রো হচ্ছিল না। এই একটা কারণ হিসেবে বলতেছে আর কি। ব্রিটিশরা যেরকম চা খাইছে, চা খেয়ে তারা সুস্থ থাকছে, এই কারণে ওদের রিভলিউশনটা সহজ হয়েছে। ঠিক আছে, তার মানে ইউরোপিয়ান নেশন যারা ছিল তারা কেউই ব্রিটিশের তুলনায়, এই যে সিপ মানে কি, ওই যে আমরা চুমুক দিই, ওই সিপ টির কথা বলতেছে, যে অন্য কোনো নেশন এইভাবে চা খাইতো না। হুইচ কি বলতেছে, বাই ম্যাকফার্লস লজিক কি বলতেছে, হুইচ পুশড, যেটা পুশ করছে কোন একটা কিছু, দিস আদার কান্ট্রিজ আউট অফ দি কন্টেনশন অফ দ্য রিভলিউশন, কন্টেনশন ফর রিভলিউশন, মানে অন্য কান্ট্রি গুলোতে রিভলিউশন হয় নাই এটা এই কারণে। মানে ব্রিটেনে কেন আগে রিভলিউশন হয়েছে, এই যে চা খাওয়ার কারণে, কিন্তু অন্য কান্ট্রিতে হয় নাই চা না খাওয়ার কারণে। বুঝতে পারছি? বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনারা দেখেন এর মধ্যে কোনটা পসিবল আনসার হতে পারে, একটু আমাকে জানান। ঠিক আছে, টাইম দিচ্ছি আমি 30 সেকেন্ডের মতো। আপনাদের পারফরমেন্স তো অনেক ভালো, সবাই তো দেখতেছি পারতেছে। এটা কি বেশি সহজ ছিল নাকি? ভাই এটা বেশি ইন্টারেস্টিং লাগছে ওই জন্য। ইন্টারেস্টিং, কিন্তু এই যে প্যারাগ্রাফ পড়তে যায় প্যারা হয় না একটু? হ্যাঁ, অনেক বড় 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 না, এটা বোঝাও একটু বড় প্যারা না? সেন্টেন্স। হ্যাঁ, হম, সবাই তো হয়েছে, এবার কারো ভুল যায়নি। তাহলে আর কাকে জিজ্ঞেস করবেন? আর কেউ আনসার করবেন? আচ্ছা, আরো 10 সেকেন্ড টাইম দিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, আনসার কি হবে বলেন এখন, বলেন লাউডলি। যারা এখানে টাইপ করেন নাই, বলেন কি হতে পারে, কি হবে? changes in drinking habit in Britain. এটা কেন হবে? এটা 1 নাম্বারটা হবে না? রিজনস ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন, পপুলেশনের ইনক্রিজ হওয়ার একটা কারণ বলছে, তাই তো? হুম, কেন এটা হবে বলেন তো, এখানে কি নিয়ে মেনলি কথা বলতেছে একটু একটু খেয়াল করেন। যে আমরা যখন উপরে পড়তেছিলাম, ঠিক আছে, ব্রিটেনে কিভাবে রিভলিউশন হয়েছে, এই যে চা আর বিয়ার তারা খাইছে বলে তাই। আবার জাপানেও কেন হয়েছে, সিমিলার কারণ বলতেছে। তো এই জিনিসটা কি বলেন তো, কোনো কিছু খুঁজতেছে না তুলনা করতেছে, নাকি এখানে আপনি যেটা বললেন যে আরেকটা কথা কি যেন ছিল, চিন্তা কোনটা বললেন? এখানে কম্পারিজন করতেছিল জাপান আর ব্রিটেনের। আচ্ছা, তাহলে এখানে কোনো কিছু তো আমরা কারণ খুঁজতেছিলাম না, কোনো কারণ খুঁজতেছিলাম? না, কারণ তো আমরা জানি, এই যে সার্চ ফর দ্য রিজনস, কোন একটা কারণ আমরা খুঁজতেছিলাম। অ্যান ইনক্রিজ ইন পপুলেশন, পপুলেশন কেন বেড়েছিল, এখানে তো পপুলেশন বাড়ার কথা বলাই নেই। এখানে বলছে যে ইনফ্যান্ট মর্টালিটি এটা কমে গেছে। ঠিক আছে, যারা বাচ্চা কাচ্চা ছিল তাদের মৃত্যু হার কমে গেছে ইন এ সেন্স। ঠিক আছে, ইনক্রিজ ইন পপুলেশন হয়, কিন্তু সরাসরি কি বলছে যে ইনক্রিজ ইন পপুলেশন?
না, সরাসরি বলে নাই। আচ্ছা। আর আমরা কোনো একটা কারণ খুঁজতেছিলাম কি, মানে এই পপুলেশন ইনক্রিজ হওয়ার কোনো একটা কারণ, এখানে দ্য সার্চ ফর, এই কারণটা খুঁজতেছিলাম, মানে এটা কিন্তু কনফিউজিং আপনি যেটা বলছেন না, এটা হইতে পারে, এর থেকেও অ্যাপ্রোপ্রিয়েট হয় কিনা দেখেন তো আরো কোনো অপশন, মানে আমাদের যেটা হেডিংটা হবে এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হওয়া লাগবে, ঠিক আছে, পার্শিয়াল হলে হবে না, ঠিক আছে, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হওয়া লাগবে, যত ক্লোজ যাইতে পারি আমরা। দেখেন তো আপু, আর কোনো অপশন আছে? আমরা এখানে দেখি, এটা তো পড়লামই, তারপরে কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ফিয়ার অফ, এটা তো আনসার হয়ে গেছে, ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান, এটা তো এখানে জাপানের সিটিজ ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত কিছু বলে নাই। টাইম বলছে এন্ড না। প্লেস, এটা তো আনসার হয়ে গেছে। কেস, চায়না, চায়না, হল্যান্ড, ফ্রান্সের কোনো কেস নাই। চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস, মানে ড্রিঙ্কিং হ্যাবিটটা চেঞ্জ করছে কি, মানে অন্য কোনো কিছু ড্রিঙ্ক করতে এখন চা করতেছে, এমন কোনো কথা আছে? যে এখানে যে জাপানের সাথে কম্পারিজনটা করেছে না ব্রিটেন। আচ্ছা, কম্পারিজনস উইথ জাপান লিড টু দ্য আনসার। এখানে আমাদের প্রশ্নটা তাহলে কি ছিল? কুড ইট বি দ্য প্রিভিলেন্স অফ টি ইন দেয়ার কালচার? এই দেয়ার বলতে কার কার বলতো? জাপান। ব্রিটেন আর তার মানে জাপানের। এই চায়ের কি, চায়ের কি কোনো ইফেক্ট আছে, চায়ের কি কোনো প্রভাব আছে তাদের যে কালচারের উপরে, তাই না? এটা একটা প্রশ্ন না? এই প্রশ্ন করে, মানে এই প্রশ্নের মাধ্যমে দেখেন, এই প্রশ্নের আনসারটা আমরা পাচ্ছি কি কম্পারিজনের মাধ্যমে। কিসের কম্পারিজন করছি? যে ওয়াটারবোর্ন ডিজিজটা হচ্ছে জাপানে লুজার গ্রিপ ছিল, জাপানে ওয়াটারবোর্ন ডিজিজের কম, মানে প্রভাবটা কম ছিল ব্রিটেনের তুলনায়, ঠিক আছে, ঠিক আছে। তো এটার সাথে আমরা যখন এই যে এই প্রশ্নটা খুঁজি, কম্পেয়ার করি, তখন দেখা যাচ্ছে যে জাপানের মানুষ কি খাইতো, চা খাইতো। তো চা খাওয়ার ফলে কি হয়েছে, চা চা খাওয়ার ফলে তাদের যে আপনার ওয়াটারবোর্ন ডিজিজ গুলো এটা কমে গেছে। তো এটা একটা কারণ না? এই তুলনা করতে গিয়ে একটা কারণ পাচ্ছি না আমরা, যে কেন হচ্ছে এই এই কোশ্চেনটা আর কি, কিভাবে যে চা এই কালচারে প্রভাব ফেলতেছে, এটা একটা আনসার পাচ্ছি না আমরা। কারণ চায়ের মধ্যে কি থাকে, চা হচ্ছে গরম করতে হয়, বয়েল ওয়াটার করতে হয়, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে স্টোমাক পিউরিফাইং প্রপার্টিস থাকে চায়ের মধ্যে, এই দুইটা মিলে কি করে, এই দুইটা মিলে আপনার ইনফ্যান্ট মর্টালিটি রেটটা কমিয়ে আনে, তাই না? হুম। তো এইভাবে আর কি, এই সিমিলার বিষয়টাই আপনার যখন ব্রিটেনে আমরা হচ্ছে দেখছি, ব্রিটেনের ক্ষেত্রেও সিমিলার পাই। কোন একটা প্যারাগ্রাফে আমরা দেখছিলাম যে ওখানে কি বলছিল, যে এই যে টু কি, টু কিস টু ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ওখানে কি গুলো কি কি ছিল, হবস ইন বিয়ার, আর কি, আর একটা কি ছিল, ট্যানিন। ট্যানিন অফ টি, তাই না, আর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, এগুলো ছিল। তো ওই সিমিলার কথা এখানে বলতেছে না, যেখানে কি আছে, যে যখন চা খায় তখন কি হয়, এই যে ওয়াটার বয়েল করতে হয়, ঠিক আছে, তারপরে এই যে ট্যানিন থাকে, স্টোমাক পিউরিফাইং প্রপার্টিস থাকে। তো এটার সাথে কম্পারিজনের দিক দিয়ে আপনার যে ব্রিটেনের সাথে কম্পারিজন হচ্ছে না জাপানের, হুম। এবং আনসারটা কিসের, প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে চায়ের কোনো প্রভাব আছে কি, এটা আসলে কি, আনসারটা কি পাচ্ছি আমরা, ইয়েস পাচ্ছি না নো পাচ্ছি, প্রভাব আছে কিনা বলুন তো, ইফেক্টটা আছে কিনা বলুন তো। আছে তো ইফেক্ট। হ্যাঁ, রেসপন্স করেন না কেন, ইফেক্টটা আছে কিনা? হ্যাঁ আছে। হ্যাঁ, আছে। আছে। তাহলে তাহলে এই কোশ্চেনটার আনসার আমরা পাচ্ছি না, এই কম্পেয়ার করে, তুলনাটা করে, কম্পেয়ার করে পাচ্ছি না, তুলনা হ্যাঁ। করে আমরা কোন একটা প্রশ্নের আনসার পাচ্ছি না, এই জন্য হচ্ছে এটা এটা হবে, ঠিক আছে, এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। আর এখানে চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস, এটা তো হবেই না, কারণ এই চেঞ্জ কোনো আগে কোনো কিছু একটা পান করতো, এখন হচ্ছে নতুন কোনো কিছু করতেছে, এমন কোনো কথা এখানে নাই, অন্তত এই প্যারাগ্রাফে তো নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা কয়টা সলভ করছি দেখি, এখানে কয়টা প্যারাগ্রাফ আমাদের হয়েছে দেখেন তো। এ হয়েছে, সি, তারপরে জি, তারপরে কি, এফ হইলো, চারটা বাকি আছে, চারটা বাকি আছে কোনটা কোনটা? বি, ডি, ই। আচ্ছা, আপনাদের হচ্ছে আমি 10 মিনিট টাইম দিলাম, ঠিক আছে, এই 10 মিনিট টাইমের মধ্যে আপনারা বি ডি ই টা নিজে নিজে করার চেষ্টা করেন এবং এখানেই থাকেন, ঠিক আছে।
হয়ে গেলে আমাকে হচ্ছে ডিরেক্ট মেসেজে পাঠাবেন, হ্যাঁ? অনেকেরই আনসার হয় নাই, রিকনসিডার করেন, ঠিক আছে? অনেকেরই আনসার হয় নাই, রিকনসিডার করে আবার ভেবে চিন্তে পাঠান আনসার রিভিল করার আগেই, ঠিক আছে? টাইম আছে এখনো, তাড়াহুড়ো করার দরকার নেই, আপনার সময় নেই, সমস্যা নেই। যাদের হয়ে গেছে তার আরেকটাতে যান, ঠিক আছে? আমি আনসার গুলো সবার লাস্টে দিব, ঠিক আছে? সেগুলো সবার লাস্টে দিব, আপনারা যাদের হয়ে গেছে আরেকটাতে চলে যান। আমিও নিচে স্ক্রল করতেছি। ই নাম্বারটা হচ্ছে থাক, ই নাম্বারটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। ডি নাম্বারটা করলে আজকের মতো শেষ করবো না, ঠিক আছে?
আচ্ছা, আনসার তো মোটামুটি করছেন। হ্যাঁ, আনসারটা একটু বলে দিই নাকি? এখনো চেষ্টা করতেছেন কেউ? এখনো কি চেষ্টা করতেছে কেউ? আমি জি নাম্বারটা একটু পারি কিনা। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক। আপনার চেষ্টা করে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, আর এই দুটো সলভ আমরা নেক্সট ক্লাসে করবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি এখানে বলতেছিলাম, আমি 12টার পরে আমি গ্রুপে মেসেজ দিয়ে আনসারটা দিয়ে দিব। ঠিক আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে। গুড নাইট।